আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমন। আমি হচ্ছে এবার 11 সেমিস্টারে আছি, সিএসসি ট্রিপল ওয়ান এর এসটি। আচ্ছা, তো আমি আজকে চাইছিলাম হচ্ছে তোমাদের তিনটা প্রবলেম সলভ করাবো, যে তিনটা হচ্ছে অ্যারে আছে, দেন ইনহেরিটেন্স আর স্ট্যাটিক ভেরিয়েবল, যেটি হচ্ছে আমার মনে হয় যে কালকের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, সবার আগে আমি যেটা দেখতেছি, অ্যাসাইনমেন্ট 7 এর আনগ্রেডেড টাস্ক 3 এটা কি করা হয়েছে? যারা না যারা ভাইয়া করছি করতেছিলাম এটা। করতেছিলাম এটা। আচ্ছা, এটা আমি আগে সলভ করি। এটা আমি ফুল সলভ করব না, কারণ অনেক বড়, বাট আমি মেইন কনসেপ্টটা আর কি দেখা দিচ্ছি। দেখা যাচ্ছে তো না? কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? ও সরি সরি, স্ক্রিনশট দিই। যদি একটু বেশি মানুষ এসে পড়ে, একটু কেউ আরেকজন স্ক্রিনশট দিয়ে দিও, নাহলে একটু ঝামেলা করে। এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যায়। আচ্ছা, আচ্ছা, তো আমি ট্রেসিংটা এখন শুরু করছি, যেটা হ্যাঁ, কেউ শেয়ার দিলে ওনার ওই যে মাইকটা অফ করে রাখতে বলবেন। আচ্ছা, তো আমি এই ট্রেসিংটা শুরু করছি এখন। সবাই দেখতে পাচ্ছি? কারো কি স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে আরো? আচ্ছা, দেখা যাচ্ছে না? আরেকজন স্ক্রিন শেয়ার করে দেন। কেউ আছে যে স্ক্রিন শেয়ার করতে পারবে? ভাইয়া কোনটা থেকে দেখবো কোনোভাবে তো দেখতে পারতেছি না। আচ্ছা, মানে লিমিট এক্সিড হয়ে গেছে আর কি। হ্যাঁ, আরেকজনের আচ্ছা, একজন মনে করছে, মারুফ। এখন দেখা যাচ্ছে? মারুফেরটায় জয়েন করেন। আচ্ছা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 7 এর আনগ্রেডেড টাস্ক 3। আচ্ছা, তো আমি সবার আগে আমি যেটা করি আমার সুবিধার্থের জন্য, যখন কোনো অবজেক্ট ক্রিয়েট হয়, আমি খাতার ঠিক উপরের পাশটা রাখি হচ্ছে শুধুমাত্র অবজেক্টকে লোকেশন দেওয়ার জন্য। অবজেক্ট অথবা অ্যারে যাই হোক, ওই খাতার ঠিক উপরের যে পার্টটা, এটাকে আমি লোকেশন দিই। আচ্ছা, তো হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো আমি A1 কে একটা লোকেশন দিলাম ঢাকা। দেন A1 ক্রিয়েট হলে আমার কই যাওয়া লাগবে? ক্লাস এ এর কনস্ট্রাক্টরে। সো আমি ক্লাস এ এর কনস্ট্রাক্টরে যাই। ক্লাস এর কনস্ট্রাক্টরে কি আছে? সব আচ্ছা, তার আগে আমি যেটা করব, যেহেতু এটা ইনহেরিটেন্স প্রবলেম, আমি স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলোকে আগে ডিক্লেয়ার করে দিব। স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলোকে আমি কোথায় রাখতে পছন্দ করি? আমি হচ্ছে খাতার বাম পাশে রাখতে পছন্দ করি। স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলো একদম আলাদা থাকবে, সেপারেট থাকবে। স্ট্যাটিক ভ্যারিয়েবলের কাজ কি? আই গেস আমরা এতদিনও সবাই জানি স্ট্যাটিক ভ্যারিয়েবল কি। এটা হচ্ছে অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট, মানে অবজেক্ট চেঞ্জ হলে যে স্ট্যাটিক ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে এমন কোনো কথা না। অবজেক্ট চেঞ্জ হলে স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলো তারা কমনলি শেয়ার করবে। হ্যালো ভাইয়া হ্যাঁ, অনেক বেশি ইকো হচ্ছে যিনি শেয়ার দিচ্ছেন মারুফ ভাই একটু তোমার ভয়েসটা অফ করতে পারবা?
ইকো কি এখনো হচ্ছে? না ভাইয়া ঠিকই আছে। আমার মনে হয় অন্য কোনো কারণে। ইকো হচ্ছে। ঠিক আছে আমার ভয়েস নাকি? ভয়েসটা ঠিক আছে, বাট যারা অন্য একটা স্ক্রিনশটে দেখতেছে ওদের জন্য মনে হয় ইকো হচ্ছে, কারণ দুইটা সাউন্ড একসাথে আসতেছে এই জন্য। ও, এটার সলিউশন কি? ওদের যাদের স্ট্রিমে দেখতেছে ওই স্ট্রিমে সাউন্ড অফ করে রাখা। আচ্ছা, হ্যাঁ, তো এটা করো তো। হ্যালো, যারা মারুফের স্ক্রিনে ঢুকছো তারা হচ্ছে মারুফের থেকে যে সাউন্ড আসতেছে ওটা একটু অফ করে ফেলো, তাহলে এই কথা হবে না। আচ্ছা, আমি ফার্দার আগেই, কারণ অনেক লেট হয়ে যাবে। আচ্ছা, আমি সবার আগে যেটা করব, ট্রেসিং শুরু করার আগে আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলগুলোকে দিয়ে নিব। সো এখানে স্ট্যাটিক কি দেখতেছি, ক্লাসের টেম্প নামে একটা ভ্যারিয়েবল দেখতেছি। আমি লিখবো এ ডট টেম্প। অনেকে অনেকভাবে লেখে, আমি এমনি লিখি যে কি বলে, ক্লাসের নাম ডট ভ্যারিয়েবলটার নাম, স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আমি এমনি লিখি। আচ্ছা, তোমরা যদি অন্য কোনো ভাবে লেখো সমস্যা নেই, জাস্ট ভুল করে নাও। আরেকটা হচ্ছে এ ডট এক্স, এ ডট টেম্প আর এ ডট এক্স, এই দুটোর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 4 আর -10। এটা আমি কনস্ট্রাক্টর রান দেওয়ার আগে লিখে নিব, কারণ এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। আচ্ছা, এবার হচ্ছে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল দেওয়া আছে, ইন্ট সাম আর ইন্ট ওয়াই। আমি কিন্তু এখনো প্যারেন্টের অবজেক্টটি ক্রিয়েট করতেছি, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট। সো আমি ঢাকাতে আসি, ঢাকাতে আমি হচ্ছে সাম আর ওয়াই এই দুইটা ভ্যারিয়েবল দিব দিস ডট দিয়ে, দিস ডট সাম আর দিস ডট ওয়াই। আচ্ছা, দিস ডট দিয়ে বোঝায় যে নিজের ইনস্ট্যান্স। আচ্ছা, এখন যদি আমি চাইল্ড ক্লাসে থাকি, মানে বি ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে আমি ওটাকে লিখবো সুপার ডট দিয়ে। ঠিক আছে, আমি মানে ডিস্টিংগুইশ করার জন্য, এটা ডিস্টিংগুইশ করা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি অন্য কোনোভাবে ডিস্টিংগুইশ করো, প্যারেন্ট চাইল্ড লিখে কোনো সমস্যা নেই, অমনি করো, জাস্ট ডিস্টিংগুইশটা করো যে এটা হচ্ছে প্যারেন্ট থেকে ইনহেরিট করা ভ্যারিয়েবল আর এটা হচ্ছে চাইল্ড থেকে ইনহেরিট করা ভ্যারিয়েবল। জাস্ট এটা একটু ডিস্টিংগুইশ করো। আচ্ছা, সো দিস ডট সাম আর দিস ডট ওয়াই এর ভ্যালু, দুইটা ভ্যালু আসছে 0 0। আচ্ছা, এটা হচ্ছে ঢাকার জন্য। দেন আমি হচ্ছে এই কনস্ট্রাক্টরটা রান দিব, y ইকুয়াল টেম্প মাইনাস 2। এখন y হচ্ছে আমার y, সবার আগে আমি কোথায় খুঁজবো, আমি কিন্তু এখনো ইনহেরিটেন্সের কনসেপ্টে যাইনি। সো y আমরা খুঁজবো হচ্ছে সবার আগে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে, তারপর খুঁজবো স্ট্যাটিক ভ্যারিয়েবলে। এখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে কি y আছে কিনা, আচ্ছা সবার আগে দেখবো লোকাল ভ্যারিয়েবলে। এখানে কোনো লোকাল ভ্যারিয়েবল যেহেতু নাই, সবগুলো ইনস্ট্যান্স এন্ড স্ট্যাটিক, সবার আগে দেখবো লোকাল ভ্যারিয়েবলে y আছে কিনা। না, লোকাল ভ্যারিয়েবলে y নাই। এরপর আমরা যাব ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে y আছে কিনা, হ্যাঁ আছে, দিস ডট y। দিস ডট y এর ভ্যালু হবে টেম্প মাইনাস 2। সেম ওয়ে টেম্প কি লোকালে আছে কিনা, টেম্প কি ইনস্ট্যান্সে আছে কিনা, দেন টেম্প কি স্ট্যাটিকে আছে কিনা। টেম্প লোকালে নাই, টেম্প ইনস্ট্যান্সে নাই, টেম্প আছে স্ট্যাটিকে। 4 4 মাইনাস 2, 4 মাইনাস 2 হচ্ছে 2। আমি এটার ভ্যালুটা এখানে আপডেট করব। দেন সাম ইকুয়াল সাম ইকুয়াল টেম্প প্লাস 1, আবারও সেম ভাবে 4 প্লাস 1 5 আপডেট করলাম। দেন টেম্প মাইনাস ইকুয়াল 2। আচ্ছা, টেম্প মাইনাস ইকুয়াল টু 4, 4 কেটে হয়ে যাবে 2। আচ্ছা, এটা গেল আমার। এখন অবজেক্ট ক্রিয়েশন ডান। আমি আবার ড্রাইভার করে ব্যাক করি। দেন বি নামে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, b1 নিউ বি। আচ্ছা, এখন বি ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, বি ক্লাসটা কি কে এক্সটেন্ড করতেছে, এ ক্লাসকে, তার মানে এ ক্লাসের একটা চাইল্ড হচ্ছে বি। আচ্ছা, আর স্ট্যাটিক ভ্যারিয়েবল আমার, আচ্ছা ট্রেসিং শুরু করার আগে এটাও আগে দিয়ে নিন, তাহলে বেটার হবে, মানে বি ডট এক্সটাকেও আগে দিয়ে নিন, তাহলে সমস্যা নেই আর কি। আচ্ছা, আর এটার একটা নিজস্ব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে, আর এ যেহেতু এক্সটেন্ড করতেছে, সো এখান থেকে সুপার থেকে কিছু জিনিস ইনহেরিট করবে। কখন ইনহেরিট করবে, যখন সুপারটা কল হবে তখন। আচ্ছা, এখন আমি আপাতত এটা পরে দিচ্ছি, আমি হচ্ছে ইনহেরিটটা আগে করব।
বা চাইলে দিতেও পারো আগে। এখানে হচ্ছে দিস ডট সাম। আচ্ছা, সবার আগে আমি যেটা বলছি এটা ভুলো না, ভুলেও, যেটা হচ্ছে অবজেক্টকে লোকেশন দেওয়া। অবজেক্টকে লোকেশন দিব আমি, যেহেতু একটা চাইল্ড ক্লাস, ঢাকার চাইল্ড ক্লাস, আমি ঢাকার আন্ডার একটা লোকেশন দিই বাড্ডা। তো এখন আমি বাড্ডায় আসি। বাড্ডাতে কিছু জায়গা খালি রাখলাম সুপার থেকে ইনহেরিট করার জন্য। আর এখানে হচ্ছে নিজস্ব, এটা হচ্ছে নিজস্ব, এটার জন্য আমি দিস ডট লিখেছি। আর যদি এখানে সুপার প্যারেন্ট থেকে নিত তাহলে আমি সুপার ডট লিখতাম। তোমরা যেমনি ডিস্টিংগুইশ করতে চাও করো। আচ্ছা, তাহলে এখানে ভ্যালুটা কি, দিস ডট সাম -6 গেল। এবার হচ্ছে আমি কনস্ট্রাক্টরে আসি। আচ্ছা, কনস্ট্রাক্টরে এখন তোমাদের ওভারলোডিং অনেকভাবে প্যাচাইতে পারে, প্লাস ওভার রাইডিংও প্যাচাইতে পারে। ওভার রাইডিং কি, আমি একটা জিনিস বলি। ওভার রাইডিং হচ্ছে, ধরেন যে এখানে পাবলিক ভয়েড মেথড এ নামে একটা মেথড আছে প্যারেন্ট ক্লাসে। এখন এটা কখন ওভাররাইড হবে, যখন এই সেম ক্লাস বি তে মেথড এ নামে একটা মেথড থাকবে, তখন ওভাররাইড হবে। কিন্তু তার সাথে সাথে এই ডেটা টাইপগুলো কি সেম হতে হবে না? এই রিটার্ন টাইপ, ডেটা টাইপ একদম এক্স্যাক্টলি সেম টু সেম যদি হয় তাহলে হচ্ছে ওভাররাইড করবে। কিন্তু হ্যাঁ, তখন ওভাররাইড করবে। এখন একটু ডেটা টাইপগুলো খেয়াল রাখবেন। অনেক সময় হয় কি যে এখান থেকে দেখে মনে হবে যে 2 আর 3 পাস করছে, বাট এখানে সুন্দর করে লাগা দিল 2.0 অথবা 3.0। এটা কি 2.0 তখন কি ইন্টিজার নাকি ডাবল না? সো ডাবলের জন্য ধরেন এখানে একটা মেথড আছে। ডাবলের জন্য এখানে একটা মেথড আছে। সো ওই হিসাবে একটু দেখতে হবে যে ওভাররাইড করবে কি করবে না। ওভাররাইড কখন করবে, একদম এক্স্যাক্টলি সেম হতে হবে। মানে এখানে ইন্টিজার, এখানে ইন্টিজার। সো আমি যদি ওভাররাইড করতে চাই, এখানেও নিচে যে ক্লাসে মেথডটা থাকবে ইন্টিজারই থাকতে হবে। যদি একটা ডাবল থাকে না, ওভাররাইড করবে না। ঠিক আছে? মানে ও ওভাররাইড করবে বলতে মেথডটা থাকবে, বাট আমি দেখবো যে আমাকে যেখান থেকে কল করা হয়েছে ওখানে কি পাস করতেছে। আমি 2, 3 যদি পাস করি, মানে দুইটা ইন্টিজার পাস করেছি, তাহলে অবশ্যই এখানে আসবে। আর যদি আমি ডাবল পাস করি, তাহলে যদি এখানে কোনো মেথড থাকে ওই ডাবল, মানে যে ডাবল নিতে পারে এমন কোনো মেথড থাকে, তাহলে আমি ওটা নিব। বুঝতে পারছি? আচ্ছা, তারপর হচ্ছে এই লাইনটা ভাই ওভাররাইড করলে কি আমরা প্যারেন্টের ক্লাসেরটাও নিব আবার চাইল্ড ক্লাসেরটাও নিব? না, যে কোনো একটা। ওভাররাইড মানে হচ্ছে প্যারেন্টকে ওভাররাইড করে, প্যারেন্টের মেথডটা আমার পছন্দ হয় নাই, আমি নিজের মতো করে একটা মেথড লিখতেছি, এটা হচ্ছে ওভাররাইড। আমার প্যারেন্টের মেথডটা পছন্দ হয়নি। বাট আমি আবারও বলতেছি, এই যে ডেটা টাইপগুলো একটু খেয়াল রাখবেন ভালোভাবে, যে সেম ডেটা টাইপ কিনা। এখানে অনেক সময় হয় কি, এই যে পাস করার সময় 2.0 দিয়ে দিল, 2.0 মানে কিন্তু ডাবল, ওগুলো একটু খেয়াল রাখবেন। তো 2.0 দিলে ধরেন মেথড, এখানে মেথড এ নামে একটা মেথড আছে যেখানে হচ্ছে একটা ডাবল নিতে পারতেছে, একটা প্যারামিটার একটা ডাবল নিতে পারতেছে, তখন হচ্ছে ও চাইল্ড ক্লাসেরটাই যাবে। আর যদি দুইটা ইন্টিজার হয় তাহলে অবশ্যই চাইল্ডটাকে প্রায়োরিটি দিবে। তার মানে হচ্ছে আমি প্যারেন্টের মেথডটা আমার ভালো লাগে না, আমি নিজের মতো করে একটা মেথড লিখলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি কি করতেছিলাম, আমি হচ্ছে B1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম। তার মানে আমার আসতে হবে হচ্ছে B1 নামের যে, সরি, বি এর কনস্ট্রাক্টরে আসতে হবে। এখন আমি দেখি যে কোনো প্যারামিটার পাস হয়েছিল কিনা। না, B1 এর জন্য কোনো প্যারামিটার পাস হয় নাই। এটার জন্য আমি এই মেথডে না গিয়ে এই মেথডে যাব। এন্ড এই মেথডের ফার্স্ট লাইনে দেখলাম সুপার। এখন সুপার দেওয়া থাকতেও না পারে, নাও থাকতে পারে, না থাকার চান্সই বেশি। যদি না থাকে, ভুলেন না যে আমার সুপার দেওয়া যদি নাও থাকে, আমার অবশ্যই চাইল্ডের কোনো কনস্ট্রাক্টর রান হওয়ার শুরুর লাইনটাই হচ্ছে সুপার বাই বিল্ট ইন। সো আমি এই সব লাইন এক্সিকিউট করার আগে অবশ্যই প্যারেন্টের কনস্ট্রাক্টরটা এক্সিকিউট করে তারপর আসবো। আচ্ছা, এখন আমি পাবলিক এতে গেলাম, এই কনস্ট্রাক্টরে আসি। এখন এই কনস্ট্রাক্টরে আসি, এখন y = temp - 2। এখন আমার কাছে y আছে। যদি আমরা চাইল্ড ক্লাস কোন একটা লোকেশন ক্রিয়েট করি, যেমন bb1, তাহলে কি আমার প্যারেন্ট ক্লাসে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর পর্যন্ত কাজটা করে এসে তারপরে লিখতে হবে ক্লাসে, তাই না? আবার বলবা?
যদি কোন একটা মানে লোকেশন ক্রিয়েট করি, ধরেন BB1 মানে সেকেন্ড ইয়েতে যেটা কল হইছে, কল হইলে ভাইয়া আমাদের প্যারেন্ট ক্লাসে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর পর্যন্ত কাজ করে এসে তারপরে ঢুকতে হবে B ক্লাসে, তাই না? নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর বলতে তুমি কি মানে ভাইয়া ওই যে পাবলিক মানে 7 নাম্বার লাইন থেকে 11 পর্যন্ত। হ্যাঁ, এইটুক শেষ করে তারপর তোমার ওখানে যেতে হবে। জি, নো ম্যাটার, কোনো ম্যাটার করে না, তোমার চাইল্ডের কোনো অবজেক্ট ক্রিয়েট হইলেই এইটা এখানে আসবেই। প্লাস এখানেও ওভারলোডিং থাকতে পারে অবশ্যই। ধরো যে পাবলিক এ ভিতরে কিছু একটা নিতেছে, দুইটা মেথড থাকতে পারে, দুইটা কনস্ট্রাক্টর থাকতে পারে। আচ্ছা, এখন আমি প্যারেন্ট থেকে যে ইনহেরিটটা, হ্যাঁ প্যারামিটারের আগের পার্টকে টানবো এক্সটেন্ড, বুঝিনি। মানে এই যে প্যারেন্টরা যেমন একে এক্সটেন্ড করছে এই ক্লাসকে, তো এইটার যখন নিব চাইল্ড ক্লাস হিসেবে খালি জাস্ট নন প্যারামিটারাইজড এর পার্টটা নিব, নাকি তার আগে ওই যে স্ট্যাটিক কি নিতে হবে? একটু আবার একটু খেয়াল করুন, স্ট্যাটিক কি নিতে হবে? স্ট্যাটিক কিন্তু কমন, স্ট্যাটিক একবার নিচে শেষ। হ্যাঁ, স্ট্যাটিক নিতে হবে, হ্যাঁ অবশ্যই নিতে হবে। দেখেন, আমি যদি ওয়াই না নেই তাহলে এখানে ওয়াই কে চিনবে কি করে? ওয়াই কে চিনতে তো হবে না। এখানে ওয়াইটা কি, ওয়াইটা কোনো জায়গায় ডিক্লেয়ার হয়নি, কোথায় ডিক্লেয়ার হয়েছে? এখানে ডিক্লেয়ার হয়েছে। অবশ্যই এই যে যেখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার হয়েছে ওটা নিতে হবে। এখন আরেকটা কাহিনী আছে, এখানে হচ্ছে পাবলিকের জায়গায় প্রোটেক্টেড অথবা প্রাইভেটও থাকতে পারে। প্রাইভেট ভ্যারিয়েবল কি চাইল্ড ক্লাস প্যারেন্ট থেকে অ্যাক্সেস করতে পারে? পারে না, রাইট? সো প্রাইভেট যদি থাকে তাহলে কিন্তু নিতে পারবো না, ইনহেরিট করতে পারবো না। পাবলিক থাকলে পারবো, প্রোটেক্টেড থাকলে পারবো, কিন্তু প্রাইভেট থাকলে পারবো না। একটু খেয়াল রাখেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া, এখন হ্যাঁ ভাইয়া তাহলে প্রাইভেট সুপার কল হবে না? প্রাইভেট থাকলে সুপার কল হবে, বাট কি বলে, এটা কিন্তু পাবলিক আছে, এটা পাবলিক আছে না, তো সুপার কল হবে। বাট আমি বলতেছি যে এখানে ধরেন এই ভ্যারিয়েবলটা প্রাইভেট আছে, তখন হচ্ছে ও প্রাইভেট থেকে নিতে পারবে না। সাম নামের যে ভ্যারিয়েবলটা, এটার ভ্যালুটা নিতে পারবে না। কিন্তু এখন আচ্ছা বুঝতে পারছি, তাহলে আমি আগে তো এখন হচ্ছে পাবলিক ইন সাম ইকুয়াল 0, পাবলিক ইন y ইকুয়াল 0। আমরা কি 0 ভ্যালু নিব নাকি 52 নিব? আমরা ইনহেরিট করতেছি, b1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, আমরা কি 52 নিব নাকি 00 নিব? হ্যাঁ, এটা একটু খেয়াল রাখেন সবাই। আমরা কিন্তু অনেক সময় উপরে দেখলাম যে এটা তো আপডেট হয়েছিল না, আমি এখানে আইসা আপডেটেড ভ্যালুটা দিয়ে দিই, না এটা ভুল হয়ে যাবে। আমি যখন, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখেন, A1 কি ঢাকা আর B1 হচ্ছে বাড্ডা, দুইটা আলাদা জিনিস। বাড্ডা যখন A1 এর প্রপার্টি পাবে, একদম ফ্রেশ প্রপার্টি পাবে, ও A1 এর ইউজ করা প্রপার্টি পাবে না। ও হচ্ছে B ক্লাসের অবজেক্ট, ওর সাথে A1 এর কোনো সম্পর্ক নেই। B1 চিনে না A1 কে, A1 চিনে না B1 কে। সো B1 যখন ইনহেরিট করবে তখন অবশ্যই ফ্রেশ প্রপার্টিটা পাবে। এখন ফ্রেশ প্রপার্টিটা আমি কোথা থেকে পাবো? 4 আর 5 নাম্বার লাইন থেকে পাবো। বুঝতে পারছি? এর একটু খেয়াল, এখানে এটা অনেকে ভুল করে। তো এখানে আমি সুপার ডট লিখছি, সুপার ডট সাম সুপার ডট ওয়াই। সো আমি আবারও বলতেছি, এখানে ফ্রেশ প্রপার্টিটা নেবেন। ফ্রেশ প্রপার্টি আমি কোথা থেকে পাবো? কনস্ট্রাক্টরের ঠিক উপরে, মানে এখানে যেখানে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার হচ্ছে ওখানে 0 0। ঠিক আছে, আমি পেলাম। এবার হচ্ছে আমি কনস্ট্রাক্টরটা রান দিতে পারি, y ইকুয়াল টেম্প মাইনাস 2। এখন দেখেন y ইকুয়াল টেম্প মাইনাস 2, এখানে y কোথায় আছে? y আছে এখানে, টেম্প আছে কোথায়? টেম্প আমার সবার আগে দেখবো। আচ্ছা, আমি এখন কোথায় আছি? আমি এখন আসছি হচ্ছে ক্লাস এ তে, মানে প্যারেন্ট ক্লাসে আছি। প্যারেন্ট ক্লাসের জন্য আচ্ছা এখানে দুইটা সিরিয়াল আছে, একটা হচ্ছে এখানে লিখে দিই, এখানে হচ্ছে দুইটা কেস আছে। কেস 1 হচ্ছে আমি চাইল্ড ক্লাসে আছি, আমি চাইল্ড ক্লাসে কোনো মেথডের ভিতরে আছি, কোনো মেথডের ভিতরে। সো আমি যদি কোনো চাইল্ড ক্লাসে থাকি, কোনো মেথডের ভিতরে, সবার আগে চেক করব লোকালে আমার জিনিসটা আছে কিনা। যদি লোকালে না থাকে তাহলে হচ্ছে দেখবো ইনস্ট্যান্সে আছে কিনা অফ চাইল্ডের ইনস্ট্যান্সে আছে কিনা। তারপর যদি না পাই আমি দেখবো স্ট্যাটিক অফ চাইল্ড, এটাতে আছে কিনা। তারপর দেখবো
ইনস্ট্যান্স অফ প্যারেন্ট। আর তাও যদি না পাই তখন লাস্টলি দেখবো স্ট্যাটিক অফ প্যারেন্ট। এটা কি সবাই বুঝি নাকি কারো কোনো কনফিউশন আছে? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ছাড়া ট্রেসিং হবেই না। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, এখন বলতেছি। সবাই বুঝছি এটা? আচ্ছা, আর যদি আমি প্যারেন্ট ক্লাসে দেখবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চাইল্ডের স্ট্যাট আগে দেখবো, তাই তো? এই সিরিয়ালটা মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। এটা মেনটেন না করলে ট্রেসিং মিলবে না। আচ্ছা, আরেকটা কেস আছে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো। ভাই মনে করেন সুপারের কাছে এখন ধরেন একটা স্ট্যাটিক একটা এক্স আছে, এক প্যারেন্টের কাজ করতেছে, বার্ডার মধ্যে প্যারেন্টের কাজ করতেছে, তখন হচ্ছে ধরেন টেম্প আছে, হচ্ছে ধরেন এক্স আছে যেটা হচ্ছে চাইল্ডেও চাইল্ড এক মিনিট, তুমি কি বলতেছো? তুমি এ ক্লাসে আন্ডারে আসো, এখন তুমি এখানে একটা ভ্যারিয়েবল পেলা, তুমি কোন স্ট্যাটিকটা নিবা, এটাই তো? না বি ক্লাসের তুমি বি ক্লাস, তুমি মানে কোন লাইনে আসো? এখানের কোন লাইনে নাকি এখানের কোন লাইনে? এখন যেমন আমি এখানে লাইনে আছি, তুমি বি ক্লাসে কোন লাইনে আছো? সুপারের কাজটা করব। সুপারের কাজটা করবে। সুপার মানে কি? আমি এখন এ ক্লাসে চলে আসলাম, এখন আমি এখানে আছি না, এই পার্টটাতে আমি এক্সিকিউট করতেছি, রাইট? তার মানে আমি এখন এই ক্লাসের আন্ডারে আছি, এই ক্লাসের কোড রান করতেছি। দুইটা কেস আছে, হ্যাঁ, একটা হচ্ছে প্যারেন্টের কোড রান করতেছি, আর একটা হচ্ছে চাইল্ড ক্লাসের কোড রান করতেছি। মানে পোর্শনটা কি, ধরেন এইটা একটা পোর্শন, দুইটা ভাগ আছে না এখানে এই কোডটার, এটা একটা পোর্শন আর একটা হচ্ছে এই পোর্শনটা। সো আমি দেখবো যে আমি কোন পোর্শনটা রান করতেছি। আমি কি এখন আমি কি পোর্শন রান করতেছি? এই পোর্শনটা না? তার এটা কোন পোর্শনে আছে? যে ক্লাস এ তে আছে না? তো এই কেসে আমরা দেখব যে সবার আগে খেয়াল করব যে প্যারেন্টের ইনস্ট্যান্সে আছে কিনা, তারপর দেখব প্যারেন্টের স্ট্যাটিকে আছে কিনা। বুঝতে পারছি? আচ্ছা, আমি কোডটাতে একটু আগে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, আমরা কোডটা আগে। আচ্ছা, এখন যেটা হচ্ছে y ইকুয়াল টেম্প মাইনাস 2, এটা কি করছিলাম? আমার মনে করিনি। y ইকুয়াল টেম্প মাইনাস 2। আচ্ছা, y এখানে আপডেট করব। কেন এখানে আপডেট করব? কারণ আমি কি এখানে খুঁজছি যে আমার চাইল্ডের লোকালে এই যে এই পাঁচটা জিনিস, এই পাঁচটার মধ্যে প্রথম তিনটা জিনিসকে আমি খুঁজে আসছি? এখানে পাই নাই দেখা কি আমি এখানে যাচ্ছি? কেউ কি একটু বলতে পারবেন? আমি কি হ্যাঁ, আমি কিন্তু প্যারেন্ট ক্লাসে আছি, আমি কিন্তু ক্লাস এ তে আছি। তার মানে এখন আমার হচ্ছে কেস 2টা ফলো হবে, এই যে এই কেসটা ফলো হবে। এই কেসটা আমি কিন্তু দেখবো না যে লোকালে আছে কিনা, চাইল্ডের ইনস্ট্যান্সে আছে কিনা, চাইল্ডের স্ট্যাটিকে আছে কিনা, এসব আমি দেখবো না। যদি এখানে থাকেও আমার ওকে পাত্তা দেওয়ার দরকার নাই, কারণ আমি এখন এই কোডে আছি। আচ্ছা, তো এখন আমার শুধুমাত্র দুইটা জিনিস দেখা উচিত, একটা হচ্ছে প্যারেন্টের ইনস্ট্যান্স, দেন হচ্ছে প্যারেন্টের স্ট্যাটিক। আমার ওই কেসে যাওয়ার দরকার নেই, আমি ওই কেসে তখনই যাব যখন আমি এই কোডগুলো রান করতেছি। আচ্ছা, ওইটাও আসবে, দেখাচ্ছি। আচ্ছা, এখন আমি দেখবো যে ইনস্ট্যান্স অফ প্যারেন্ট আছে কিনা। সুপার ডট ওয়াই আছে, সো ওয়াই মানে হচ্ছে সুপার ডট ওয়াই। ওয়াই ইকুয়াল টেম্প মাইনাস 2। টেম্প কি সুপারে আছে কিনা? টেম্প সুপারে নাই। এখন আমি কোথায় যাব? স্ট্যাটিক অফ প্যারেন্ট, প্যারেন্টের স্ট্যাটিকে গেলাম, টেম্পে গেলাম। টেম্পের ভ্যালু কত? 2, 2 মাইনাস 2 কত? 0। সো এখানে হবে 0। বুঝতে পারছো এই লাইনটা? আচ্ছা, এই লাইনটা যদি বুঝে থাকি, তারপর সাম ইকুয়াল টেম্প প্লাস 1। সাম কোথায়? সাম আমি দেখবো যে আমি ক্লাস এ তে আছি, সুতরাং আমি দেখবো যে আমার মানে ইনস্ট্যান্স অফ প্যারেন্ট আছে কিনা। ইনস্ট্যান্স অফ প্যারেন্ট বলতে আমি বুঝাইছি যে ইনহেরিট করার পরে, এগেন আমি কিন্তু এখানে ধারের কাছেও নেই, আমি এই জায়গায় নাই একদমই, এই জায়গায় আমার তাকানোর দরকার নেই। আমি ইনহেরিট করার পরে কি সাম আছে কিনা। হ্যাঁ, আমি পাইছি সাম। সাম ইকুয়াল টেম্প প্লাস 1। টেম্প হচ্ছে 2, 2 প্লাস 1 হচ্ছে 3, 3টা এখানে বসা দিলাম। ওকে, ডান। তারপর হচ্ছে টেম্প মাইনাস ইকুয়াল 2। টেম্প এখানে নাই, এখানে গেলাম, টেম্প মাইনাস ইকুয়াল 2, 0 গেল। তারপর হচ্ছে কনস্ট্রাক্টর রান হওয়া শেষ, আমি ফেরত আসবো হচ্ছে এখানে আসলাম। এবার আসছে সাম ইকুয়াল 0।
এখন সাম কোনটা, এটা নাকি এটা? চাইল্ডেরটা। কারণ আমি সবার আগে চেক করছি সাম কি লোকালে আছে কিনা। না, সাম লোকালে নাই। লোকালে কখন থাকতো? যদি এই যে এখানে প্যারামিটার থেকে কোনো সাম আসতো, অথবা এই মেথডের ভিতরে কোনো ডিক্লারেশন হইতো। ধরেন ইন্ট সাম, এটা যদি 26 নাম্বার লাইনে ইন্ট সাম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, ওইটার মানে হচ্ছে লোকাল। হ্যাঁ, ওইটা যেহেতু এখানে হয় নাই, সামটা লোকাল থেকে আসে নাই, আমি দেখবো যে ইনস্ট্যান্স অফ চাইল্ড আছে কিনা। দিস ডট সাম পাইছি। সো আমার কি আর এখানে যাওয়ার দরকার আছে? না, এটা আমি নিচ্ছি না, এটা না। এখন হচ্ছে সাম মানে হচ্ছে এটা, দিস ডট সাম। সো সামের ভ্যালু বলছে 0, -6 কেটে হয়ে যাবে 0 গেল। তারপর হবে y ইকুয়াল 10 প্লাস 3। এগেইন y কি? y হচ্ছে আমি আছি চাইল্ডের, লোকালে নাই, ইনস্ট্যান্স অফ চাইল্ড নাই, স্ট্যাটিক অফ চাইল্ড নাই, y নাই, দেন আছে ইনস্ট্যান্স অফ প্যারেন্ট আছে, পাইছি গেল। সুপার ডট y তে আমি একটা ভ্যালু আপডেট করব। হ্যাঁ, তো আমরা কি করব, এখানে কেটে একটা জায়গা রাখবো, যে কোন জায়গাটা ভ্যালুটা আপডেট হবে এটা কি ট্র্যাক রাখবো। বাকিটা হচ্ছে এখন তো খুবই ইজি ক্যালকুলেশন, বাট মাঝে মধ্যে হয় কি এখান থেকে আরেকটা মেথড কল দিয়ে দিতে পারে, তখন ভুলে যাও যে কোথায় আপডেট করতে হবে। সো আমি কি করব, সবার আগে আমি কেটে দিব, কেটে আমি বসে থাকবো, পরে আমি ভ্যালুটা আপডেট করব। সবার আগে কেটে দিব, আমি কোথায় ভ্যালুটা আপডেট করব সেটা আগে করব, তাহলে ট্রেসিং এর ভুল হওয়ার চান্স কম থাকবে। হ্যাঁ, লাইন 26 কিন্তু আমি এক্সিকিউট করে ফেলছি। সুপার লাইন 26 সুপারের জন্য আমি এখানে গেছিলাম। অন্যান্য সময় আমরা সুপার ছাড়াও যাই এক্সটেন্ড করার জন্য। সুপার ছাড়া, হ্যাঁ, এই আমি বললাম তো, এই 26 নাম্বার লাইনটার কোনো সিগনিফিকেন্স এখানে নাই। 26 নাম্বার লাইন থাকার যা কথা, না থাকা তাই কথা। মানে আমার চাইল্ড ক্রিয়েট হওয়ার সময় কনস্ট্রাক্টর ফার্স্ট লাইন সুপার হতেই হবে, যদি দেওয়া থাকে তাহলেও, না দেওয়া থাকলে তাও। আচ্ছা, তাহলে সাম ইকুয়াল 0 দিছি, y ইকুয়াল, আচ্ছা, তো এখানে একটা ভ্যালু আপডেট হবে, এটুকু আমি জেনে রাখলাম। আবারও বলতেছি, এখানে কেটে তারপর একটা জায়গা মানে রাখবেন যে স্ট্যাক রাখার জন্য কোথায় ভ্যালুটা আপডেট হবে। এবার আমি যাই ফার্দার ক্যালকুলেশন। আচ্ছা, এই ওয়াইটা সুপার কেন? কারণ আমি সবার আগে লোকালে দেখছি, লোকালে y আছে কিনা নাই। ইনস্ট্যান্স অফ চাইল্ড, এই যে দিস ডট সাম আছে, শুধু দিস ডট y নামে কিছু নাই। দিস ডট y নামে যদি কিছু থাকতো তাহলে অবশ্যই এটাকে নিতাম, কারণ এর প্রায়োরিটি বেশি উপর থেকে নিচে। সো আমি যদি এখানে কিছু থাকতো তাহলে এটা নিতাম অবশ্যই, কিন্তু এখানে যেহেতু নাই তাহলে আমি যাবো স্ট্যাটিক অফ চাইল্ড। যদি এখানে বি ডট ওয়াই থাকতো তাহলে আমি অবশ্যই বি ডট ওয়াইটাকে নিতাম। যদি এখানেও নাই, তার মানে আমার ইনস্ট্যান্স অফ প্যারেন্ট এটার থেকে নিতেছি। এবার বুঝছি? আচ্ছা, তারপর হচ্ছে টেম্প প্লাস 3। টেম্প কি? টেম্প হচ্ছে লোকালে নাই, ইনস্ট্যান্সে নাই, স্ট্যাটিকে নাই, তারপর ইয়াতে নাই, কি বলে, প্যারেন্টের ইনস্ট্যান্সে নাই, প্যারেন্টের স্ট্যাটিকে পেয়েছি। টেম্প হচ্ছে 0, 0 প্লাস 3 হচ্ছে 3 বসবে এখানে, ডান। তারপর হচ্ছে সুপার ডট সাম। যদি ডাইরেক্ট বলা থাকে সুপার ডট সাম, আমার এই সিরিয়ালে যাওয়ার কোনো দরকার নেই, ডাইরেক্ট এখানে দিয়ে দেবো সুপার ডট সাম, ঠিক আছে? যদি ডাইরেক্ট এমনি সুপার ডট সাম বলে দেওয়া থাকে তাহলে আমার এই সিরিয়ালে যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস, লোকাল বলতে ধরেন একটা ভ্যারিয়েবল আছে a, আরেকটা ভ্যারিয়েবল আছে দিস ডট এ, একটা ইনস্ট্যান্স, একটা লোকাল। সো লোকাল বলতে আমি এটাকে বোঝাবো, দিস ডট এটাকে না। আই হোপ এটি সবাই জানেন। আচ্ছা, যাই হোক, তো সুপার ডট সাম, এখানে একটা ভ্যালু আপডেট হবে। ভ্যালুটা কি? 3 প্লাস 10 প্লাস 2। 3 প্লাস আবারও 10টাকে এমনি ট্র্যাক করে করে করবেন, তাহলে ভুল হবে না। লোকালে নাই, ইনস্ট্যান্সে নাই, স্ট্যাটিকে নাই, ইনস্ট্যান্স অফ প্যারেন্টে নাই, স্ট্যাটিক অফ প্যারেন্ট আছে 0। 0 প্লাস 3 প্লাস 2 মানে 5 প্লাস 0, রাইট? সো 5 প্লাস 0 হচ্ছে 5। সুপার ডট সামের ভ্যালু 5, ডান। তারপর টেম্প মাইনাস ইকুয়াল টু, এগেইন ওই ট্র্যাকটা করবেন, তারপর টেম্প মাইনাস ইকুয়াল টু গেল। তারপর আমি যাচ্ছি, আমার কনস্ট্রাক্টর রান হওয়া শেষ, আমি ড্রাইভার কোডে ফেরত যাব। ড্রাইভার কোডে গেলাম, এখানে আছে কি বি, আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে B1, সরি B2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে নিউ B1। আমি যাব কোথায়? আমি হচ্ছে এখানে আসব, সরি, আগে আমি B2 কে একটা লোকেশন দিয়ে দেব।
b2 ইকুয়াল ধরুন বাড়ি একটা লোকেশন দিলাম। b2 অবজেক্টটা যে ক্রিয়েট করব কোন কনস্ট্রাক্টরে যাব, 25 নাম্বার লাইন নাকি 33 নাম্বার লাইন? 33 নাম্বার লাইন। আর এখানে একটা লোকাল ভ্যারিয়েবল আছে b, এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল কারণ এটা প্যারামিটার নিতেছে। সো এখানে আমি একটা ওয়ারিতে আসি, ওয়ারিতে ধরেন সুপার ডট সাম আছে, এটি তো ইনহেরিট করবে প্যারেন্ট থেকে, সুপার ডট ওয়াই এখন ইনহেরিট করিনি, পরে করব। আচ্ছা, তার আগে এখানে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে দিস ডট সাম। এক মিনিট, একটা মিনিট। আচ্ছা, সো দিস ডট সাম নামে একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আসছে। আর এই যে বি, এই বিটা হচ্ছে একটা লোকাল ভ্যারিয়েবল। বিটা একটা লোকাল ভ্যারিয়েবল। বি এর ভ্যালু কি? ছোট হাতের বি এর ভ্যালু। আচ্ছা, আমি এটা একটু লিখে নিই, লোকাল বি। দরকার পড়লে এমনি লিখে নিবেন লোকাল বি, কোনো সমস্যা নেই। আচ্ছা, বি এর ভ্যালু কি কি পাস করছিলাম? হ্যালো, একটা কোয়েশ্চেন, আপনি আবার দিস ডট সাম কেন লিখেন? এটা হচ্ছে b2 নামের অবজেক্টটাতে ইয়ে আসবে, একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আসবে, এটার জন্য। মানে এখনো আনি নেই, আসবে আর কি। এই যে এটা ওই যে আবার -6 আসবে আর কি, -6 আসবে, এখন দেইনি আর কি, পরে দেব। লোকাল বি এর ভ্যালু কি? আমি কি পাস করছি? b1 পাস করছি, বাড্ডা, রাইট? এই যে b1 এর ভ্যালু কি? বাড্ডা। সো আমি কিন্তু এখানে লোকাল বি এর ভ্যালু অবশ্যই বাড্ডা দিব। এইটাতে কারো কোনো কনফিউশন আছে? পাস বাই রেফারেন্সে, পাস বাই রেফারেন্সে কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমি একটু ফার্দার আগাই। ভাইয়া বাটার সুপার ডট সামে হচ্ছে এখানে লাস্ট ভ্যালুটা 3 হওয়ার কথা না? বাটার সুপার ডট সামে লাস্ট ভ্যালুটা এটা, হ্যাঁ এটা কিন্তু আমি আপডেট করছি যে সুপার ডট সাম ইকুয়াল 3 প্লাস টেম্প প্লাস 2। টেম্পের ভ্যালু তখন ছিল 0। 3 প্লাস 0 প্লাস 2 কত হয়? 5। টেম্পের ভ্যালু তখন 2 ছিল না? টেম্পের ভ্যালু তখন 2 না 0 ছিল, পরে টেম্প আপডেট হয়েছে -2 হয়ে যায়, এটার পরে আবার টেম্প আপডেট হয়েছে। ঠিক আছে? কোন কনফিউশন আছে? হ্যালো, ওকে। আচ্ছা, তাহলে আমি যাই হচ্ছে এখানে বাড্ডাতে গেলাম, বাড্ডাতে সরি লোকাল বি এর ভ্যালু দিলাম বাড্ডা। এটাতে যদি পাস বাই রেফারেন্স যদি কোনো কনফিউশন না থাকে আমি আগেই সুপার কল হচ্ছে, সুপারে চলে যাব। আমি সুপার থেকে আমি কি নিতেছি এই দুইটা আবার এক্সিকিউট করব না। আবারও বলতেছি সাম আর ওয়াই এর ফ্রেশ ভ্যালু নেবেন, ইউজ করা ভ্যালু না, 5 আর 2 না, ফ্রেশ ভ্যালু। ফ্রেশ ভ্যালু কত থাকে? সুপার আর মানে সুপার কল করার আগে ইনস্ট্যান্সের সামের ভ্যালুটা বসবে না। সুপার কল করার আগে কোথায়? মানে প্রথমে যখন অবজেক্টটা -6 তখন হ্যাঁ -6 ছেলে বসাতে পারো, পরে বসালেও পারে নাই, একই, কোনো ম্যাটার করবে না। এটা ট্রেসিং এর আউটপুটে কোনো ম্যাটার করবে না, কারণ এটা কিন্তু কোডের পার্ট না, এটা হচ্ছে কনস্ট্রাক্টরের পার্ট না। সরি, পরে বসান যায়, আগে বসান যায়, বাট বসায় আর কি, ভুলো না আবার বসাইতে। আচ্ছা, যাই হোক, এটা আবার বলতেছি ফ্রেশ ভ্যালুটা নিও, কেউ ইউজ করা ভ্যালু নিও না। যেখান থেকে 5 আর 3 নিও না, অথবা 5 আর 2 নিও না, অবশ্যই 0 0 নিও। 0 0 আমি কোথা থেকে বেশি? এখান থেকে বেশি। আচ্ছা, তারপর আমি এটা রান করি, y ইকুয়াল টেম্প -2। আমি এখন আসি ক্লাস এ তে, আসি। এখন আমার এই যে এই সিরিয়ালটা ইম্পর্টেন্ট, নট এই সিরিয়ালটা। এই সিরিয়াল আমি দেখবো না, আমি দেখবো এই সিরিয়ালটা। সো আমি দেখবো যে ইনস্ট্যান্স অফ প্যারেন্ট আছে কিনা। y আছে, হ্যাঁ আছে, এই যে। তারপর হচ্ছে y ইকুয়াল টেম্প -2। টেম্প কি ইনস্ট্যান্স অফ প্যারেন্ট আছে? না, নাই। তারপর এখান থেকে আসলে -2 থেকে আরো বিয়োগ করবো -2। সো -2 কত? -4। বুঝছি? -4। দেন
সাম ইকুয়াল 10 প্লাস 1, সামের ভ্যালু বসাবো -2 প্লাস 1, তার মানে -1 গেল। তারপর হচ্ছে temp মাইনাস ইকুয়াল 2, temp মাইনাস ইকুয়াল 2 -4। তারপর হচ্ছে গেলাম, তারপর হচ্ছে এখানে আসি, ইফ বি ইকুয়াল ইকুয়াল নাল, বি কি নাল না, বি এর ভ্যালু আছে, বি এর ভ্যালু বাড্ডা, সো ইফ এ যাবে না, ইফ এর ব্লক শেষ, এলস এ যাব, এলস এ আসছে সাম ইকুয়াল বি ডট সাম প্লাস সুপার ডট সাম। এগেইন আমি হচ্ছে লোকালে দেখবো, লোকালে নাই সাম, আমি ইনস্ট্যান্স অফ চাইল্ড দেখবো, ইনস্ট্যান্স অফ চাইল্ডে আমি দিস ডট সাম পেয়ে গেছি। সো সাম ইকুয়াল 3 প্লাস না কোথায় ছিলাম, সরি ইফে তো নাই, হ্যাঁ সাম ইকুয়াল বি ডট সাম। এখন বি ডট সাম কি, বি ডট সাম হচ্ছে এই যে লোকাল বিতে আসলাম, বাড্ডা, বাড্ডার সাম, বাড্ডার সাম কি, বাড্ডার সাম বলতে আবার ওই সিরিয়ালটা আসবে, লোকাল, সরি লোকাল না, এখন অন্য ইয়াতে আছে না, অন্য একটা কনস্ট্রাক্টর আছে না। সো এখানে যখন এই কনস্ট্রাক্টরে রান হওয়া শেষ, এখানে যদি কোনো লোকাল ভ্যালু আসতো, ধরেন একটা লোকাল ভ্যালু আসছে, আমার কনস্ট্রাক্টর শেষ হওয়ার পরে আমি ওটা কেটে দিতাম, যেমন আমি একটু পরে এটা করব, ঠিক আছে, আমি যে এখানে একটা লোকাল ভ্যালু আসছে না, আমি এটা কেটে দিব কনস্ট্রাক্টর রান হওয়ার পরে, তাহলে হচ্ছে এই কনফিউশনটা হবে না। কি কনফিউশন, এই যে বি ডট সাম, বি ডট সাম, ধরেন এখানে একটা লোকাল সাম ছিল, লোকাল সাম ছিল, আপনি কি করছেন, কনস্ট্রাক্টর রান হওয়ার পরে লোকালটাকে কাটতে ভুলে গেছেন, এখন এই যে এই লাইনে বি ডট সাম আসলো, বাড্ডার সামে গেলেন, আপনি হচ্ছে এটার জায়গায় এটা ইউজ করলেন, তো এইটা হচ্ছে একটা ভুল করার চান্স আছে। সো কনস্ট্রাক্টর রান হওয়া শেষ অথবা কোনো মেথড রান হওয়া শেষ, আমি তার লোকাল ভ্যারিয়েবল গুলোকে অবশ্যই কেটে দিব, ডান, বুঝছি। তারপর হচ্ছে গেলাম, এখন হচ্ছে সাম ইকুয়াল, হ্যাঁ সাম ইকুয়াল বি ডট সাম, বি ডট সাম কত 0, আর সুপার ডট সাম, সুপার ডট সাম এগেইন আমি কিন্তু এখান থেকে আসছিলাম, এখানে সুপার ডট সাম কত আছে -1, তাহলে 0 -1 কত, 0 -1 হচ্ছে -1, এই ভ্যালুটা বসবে এখানে। এই লাইনে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে, ওই যে সামপানি, কোন সাম? লোকাল এই সাম, এই সাম, আমি এই সামে আবার আসতেছি। এই সাম হচ্ছে আমি সবার আগে দেখবো আমি কোথায় আছি, আমি আসছি হচ্ছে ওয়ারিতে। ওয়ারি কি বি2 এর লোকেশন। সো ওয়ারিতে কি কোনো লোকাল সাম আছে না, লোকাল সাম নাই, মানে আমি এখন যে কনস্ট্রাক্টরে আছি, কনস্ট্রাক্টরের ভিতরে কোনো লোকাল সাম আছে কিনা, না নাই। এখন ইনস্ট্যান্স আছে কিনা, হ্যাঁ ইনস্ট্যান্স আছে, দিস ডট সাম। সো এখানে একটা ভ্যালু আপডেট হবে, কি ভ্যালু আপডেট হবে, বি ডট সাম প্লাস সুপার ডট সাম। আচ্ছা বি ডট সামে পরে আসতেছি, সুপার ডট সামটা এখান থেকে নিব, সুপার ডট সাম এখান থেকে নিলাম। আর বি ডট সাম কি, বি ডট সাম হচ্ছে লোকাল বি মানে বাড্ডা, বাড্ডার সাম। এখন বাড্ডার দুইটা সাম আছে, তো আবারও এই সিরিয়ালটা ইম্পর্টেন্ট, লোকাল ইনস্ট্যান্স স্ট্যাটিক, লোকাল না এই ক্ষেত্রে, আবার লোকাল না কারণ আমি অন্য মেথড থেকে আসছি। আচ্ছা যাই হোক, তো ইনস্ট্যান্স স্ট্যাটিক, তো এখন আমি ইনস্ট্যান্সে পেয়ে গেলাম, স্ট্যাটিকটা স্ট্যাটিক তো দেখার দরকারই নাই, বাট এই ইনস্ট্যান্স না মানে প্যারেন্ট ইনস্ট্যান্স থেকে নিব না, আমি হচ্ছে চাইল্ড ইনস্ট্যান্স থেকে নিব, কি নিব 0 নিব, নিলাম 0। তো এখানে এটার ভ্যালু হচ্ছে 0 আর বি সরি বি ডট সামের ভ্যালু হচ্ছে, হ্যাঁ তার মানে প্রথমে চাইল্ডকে দেখবো, চাইল্ডের না দেখলে প্যারেন্টে যাবে, হ্যাঁ। তো বি ডট সাম হচ্ছে বাড্ডার সাম, বাড্ডার সাম থেকে আমি কি পাইছি, কি পাইছি বাড্ডার 0 পাইছি, 0 পাইছি, 0 সাথে যোগ করছি সুপার ডট সাম মানে 0 -1, 0 -1 হচ্ছে -1, ঠিক আছে। তো এইটা ভ্যালুটা আপডেট করছি সামের ভিতরে। তারপর হচ্ছে x ইকুয়াল বি ডট এক্স, এগেইন আমরা লোকাল আছে কিনা, লোকালে x নামের কিছু আছে না নাই, চাইল্ডের ইনস্ট্যান্স মানে চাইল্ড কিন্তু এখন ওয়ারি, চাইল্ডের ইনস্ট্যান্সে x নামের কিছু আছে না নাই, দেন চাইল্ডের স্ট্যাটিক আছে, হ্যাঁ আছে। বি ডট এক্স এর ভ্যালুটা আমি আপডেট করতে ভুলে গেছিলাম, তখন বি ডট এক্স এর ভ্যালু ছিল 0, তো এই 0 এখান থেকে আমি পেলাম কি x ইকুয়াল বি ডট এক্স। এখন আমি এই x এর জন্য আসছি, এই x এর জন্য আমি ওয়ারিতে, আমি এখন ওয়ারিতে আছি, ওয়ারিতে লোকালে নাই, ইনস্ট্যান্সে নাই, চাইল্ডের ইনস্ট্যান্সে নাই, চাইল্ডের স্ট্যাটিকে পাইছি 0। সো এখানে একটা ভ্যালু আপডেট হবে, ভ্যালুটা কি, যে ভ্যালুটা আপডেট হবে সেটা হচ্ছে বি ডট এক্স। আচ্ছা আমি জানলাম এখানে একটা ভ্যালুর আপডেট হবে, এবার আসি বি ডট এক্স কি, বি ডট এক্স হচ্ছে লোকাল বি, লোকাল বি হচ্ছে বাড্ডা, বাড্ডার এক্স, বাড্ডার এক্স। এখন বাড্ডায় আসি, বাড্ডায় কি কোনো আছে, বাড্ডায় কি কোনো ইনস্ট্যান্স এক্স আছে না নাই, এটার জন্য
আবারও বাড্ডার স্ট্যাটিক এক্সে গেলাম, 0 কেটে 0, মানে যে জায়গায় ছিল সেই জায়গায় 0 আপডেট হয়েছে। বাট আমি কিন্তু ট্র্যাক রেখে করছি, আমি কিন্তু জাস্ট b.x এর ভ্যালু 0 কেটে 0 করি না, আমি জাস্ট পুরো ট্রেসটা করে তারপর এটা করছি, বুঝছি। তারপর হচ্ছে b.মেথড b, মেথড b রান হবে বাড্ডার উপরে, বাড্ডাকে রেফারেন্স করে মেথড b রান হবে, প্যারামিটার পাস করছে 2 3। এখন আমি সবার আগে চেক করব যে চাইল্ডের কাছে মেথড বি আছে কিনা। চাইল্ডের কাছে কি মেথড বি আছে? হ্যাঁ আছে। যদি না থাকতো তাহলে প্যারেন্ট থেকে ইনহেরিট করতে এটাও, ঠিক আছে। আর অবশ্যই দেখে নেব যে যে প্যারামিটারটা যে পাস করতেছে প্যারামিটারের যে ডেটা টাইপগুলো সেম কিনা। হ্যাঁ 2 3 ইন্ট ইন্ট, সো সেম, যেহেতু আমি এখান থেকে এখানে আসতে পারবো। আচ্ছা আসি এবার এখানে ইন্ট y ইকুয়াল 0, এটা কি লোকাল ভেরিয়েবল নাকি ইনস্ট্যান্স ভেরিয়েবল কেউ বলো? লোকাল হ্যাঁ ঠিক আছে। তারপর আচ্ছা তাহলে আমি একটু জায়গার অভাব আছে এখানে, আমি বাড্ডার মেথড এটা এখানে লিখলাম, মেথড বিটা এখানে লিখলাম, ঠিক আছে? কারণ কোনো সমস্যা আছে? একটু দেখে নিও যে হ্যাঁ কি 40 নাম্বার লাইন এটা নরমালি বি ডট সাম, এখানে আমি তো b1 এর সাম দিব, রাইট? b1 এর সাম না বাড্ডার সাম দিব আর কি। হ্যাঁ b1 এর সাম। আচ্ছা যদি আমি b1 এর সামনে আমি কি ফার্স্টে চাইল্ডের সাম, চাইল্ডের জন্য দেব, চাইল্ডের লোকালে দেব, সব সময় সিরিয়ালটা, সব সময় সিরিয়ালটা লোকালটা তখনই দেখবো যখন আমি ওই কনস্ট্রাক্টরের ভিতরে আছি। লোকালটা ধরেন আমি একটা মেথডের ভিতরে আছি, মেথডটা শেষ, লোকালের অস্তিত্ব শেষ, লোকালের অস্তিত্ব ততক্ষণ পর্যন্ত আছে, তাহলে ইনস্ট্যান্স বাদ করে যাবে, লোকালটা বাদ করে যাবে, তাহলে ইনস্ট্যান্স দেখবো, ঠিক আছে? না থাকে দেন আমি ওই b1 এর প্যারেন্ট রাইট। আচ্ছা তাহলে আমি এই যে বাড্ডার মেথড বিটা এখানে লিখলাম, তো সবাই দেখে নিও। m আর n দুইটা লোকাল ভ্যারিয়েবল আছে, আবার আমি লোকাল দিয়ে লিখি, লোকাল m লোকাল n, আর কিছু কি আছে? হ্যাঁ এই যে y, লোকাল y, লোকাল y। সো লোকাল m কি নিতেছে? লোকাল m নিতেছে হচ্ছে 2 and 3, 2 3, আর y এর ভ্যালু কত? 0 গেল। y ইকুয়াল y প্লাস দিস ডট y। এবার আমি দেখবো যে y কি। আচ্ছা আমি কিন্তু এখন কার রেফারেন্সে মেথড কল হয়েছে? অবজেক্ট b1 অবজেক্টের জন্য। সো আমি b1 অবজেক্টের এই জিনিসটা খেয়াল করব। এখন কিন্তু আমি ওয়ারিতে নাই, যদিও আমি ওয়ারি থেকে আসছিলাম, বাট এখন আমার b1 মেথড বিটা কল হয়েছে এটা রেফারেন্সে, সো এখানে আসি আমি। তো কি আছে এখানে? হ্যাঁ আপু বলো। আচ্ছা একটা মিনিট এটা আমরা ওয়ারেন্টিটা কেন লিখছি না, বাড্ডার ওখানেই রেখেছি। বুঝিনি কি বললা? মানে b2 তো বাড়ি, ওখানে লোকাল b বাড্ডা দিয়েছে, ওখানেই বাড্ডা দিয়ে মেথড দিয়েছে। কারণ মেথড কার উপর রেফারেন্স করে কল হয়েছে এটা ইম্পর্টেন্ট। ছোট হাতের বি এর উপরে কল করেছে, ছোট হাতের বি কি? বাড্ডা। সো আমি মেথড বিটা অবশ্যই বাড্ডার উপর চালাবো। তুমি যদি এখানে চালাও তাহলে ভুল হয়ে যাবে কি? এই যে এখানে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো তুমি এটা ইউজ করবা, বাট ইউজ করার কথা ছিল এটা -1 এর, সরি তুমি হচ্ছে 0 এর জায়গায় -1টা ইউজ করবা। বুঝতে পারছি ভুলটা কি? নাকি আবার বলবো? জি ভাই বুঝেছি। ওকে আচ্ছা তাহলে হচ্ছে 2 3 আর 0 নিল, দেন হচ্ছে y ইকুয়াল y প্লাস দিস ডট y, y হচ্ছে আচ্ছা সবার আগে কি দেখবো? লোকাল দেখবো। লোকালে y আছে? হ্যাঁ আছে, y পেয়ে গেছি। কোথায়? এখানে। সো এখানে একটা ভ্যালু আপডেট হবে, ভ্যালুটা কি? y প্লাস দিস ডট y। এখন y এর ভ্যালু হচ্ছে 0, দিস ডট y এর ভ্যালু হচ্ছে এখান থেকে পেতেছি সুপার ডট y। 0 প্লাস 3 কত? 3। 0 প্লাস 3 আপডেট হলো লোকাল y তে। তারপর হচ্ছে
x ইকুয়াল y প্লাস 2 প্লাস 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 10। আগে দেখি যে কোথায় ভ্যালু আপডেট হবে। লোকালে কি x আছে না নাই, মেথড বি এর লোকালে কি x আছে না নাই, দেন হচ্ছে মেথড বি এর ইনস্ট্যান্সে কি x আছে, চাইল্ডের ইনস্ট্যান্সে না নাই, মেথড বি এর চাইল্ডের স্ট্যাটিকে কি x আছে, হ্যাঁ আছে। গেলাম, তাহলে এখানে একটা ভ্যালু আপডেট হবে। বুঝতে পারছি কোথায় ভ্যালুটা আপডেট হবে, জানলাম যে এখানে একটা ভ্যালু আপডেট হবে। এখন দেখি ভ্যালুটা কি, y প্লাস 2 প্লাস 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 10। এখন y হচ্ছে লোকাল y 3 প্লাস 2 হচ্ছে 5, আর টেম্পটা কি, টেম্প হচ্ছে লোকালে নাই, মেথড বি এর লোকালে নাই, তারপর ইনস্ট্যান্সে নাই, স্ট্যাটিকে নাই, প্যারেন্টের ইনস্ট্যান্সেও নাই, প্যারেন্টের স্ট্যাটিকে বেশি -4। সো -4 কে আগে ইনক্রিমেন্ট করে নিব, -4 কে ইনক্রিমেন্ট করে নিব। আচ্ছা আমি কোথায় ছিলাম, y প্লাস 2। ভাইয়া এই লাইনটা নিয়ে একটু সমস্যা আছে যে অ্যাসাইনমেন্টে যখন করেছি তখন আর কি 4 কে ইনক্রিমেন্ট করলে কম্পাইলারের সাথে মিলে, মানে ব্র্যাকেট এখানে ইগনোর করে কাজ করলে বুঝিনি ভাই যে এখানে ইনক্রিমেন্ট করে পরে সাম করতে বললেন না, ওইভাবে না লেভেল কি টাস্কগুলো কম্পাইলারের সাথে মিলে না। একটা মিনিট একটু চেক করছি। y প্লাস this dot y প্লাস 2 প্লাস 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 10, x এ আসছি, x কোথায়, x হচ্ছে এখানে, লোকাল y প্লাস 2 লোকাল y 3 প্লাস 2 5 প্লাস প্লাস 10। আচ্ছা না মিলবে তুমি, আচ্ছা তোমার সমস্যা কি করছো তুমি? হ্যাঁ মানে আগে ইনক্রিমেন্ট করে পরে সাম করি, তাহলে কম্পাইলার সাথে মিলে না, মানে এগুলো অনেকগুলো বাট আমি কিন্তু রান করে দেখছিলাম, আমার সাথে মিলছে এটা। তুমি তো আরেকবার ট্রাই করো, তুমি মনে কোনো জায়গায় অন্য একটা কম্পাইলার ইউজ করো, অন্য একটা কম্পাইলার তো না, আমার মনে তুমি কোনো জায়গায় এই টাস্কটার কথাই বলতেছো তুমি? হ্যাঁ এরকম এই টাস্কটাই নাকি অন্য কোনো টাস্ক? হ্যাঁ অনেকগুলোতেই ট্রাই করছি, সবগুলোতেই দেখছি, মানে করতে হয়। কি বললা? মানে ভাই এরকম ব্র্যাকেটটা ইগনোর হয় না এখানে, মানে আগে না টেম্পের আগে প্লাস প্লাস আছে, তার মানে তোমার আগে টেম্প ইনক্রিমেন্ট করে তারপর যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে ইনক্রিমেন্টটা করলাম -3, -3 করলাম। এবার হচ্ছে যোগ করব y প্লাস 2 কত, 3 প্লাস 2 5 মাইনাস 3 কত 2, 5 মাইনাস 3 2। এটা কোথায় বসবে, b ডট x এ বসবে। b ডট x এ কেন বসবে এটা কি মনে আছে না, নাকি আবার দেখাবো? মনে আছে না? আচ্ছা তারপর হচ্ছে মেথড এ, আবার এই মেথড বি এর ভিতরে মেথড এ কল হয়েছে, তাহলে কোন অবজেক্টের রেফারেন্সে কল করা হয়েছে এটা মেথড এ? বাড্ডার জন্য, কারণ এখানে কিছু বলে দেয়নি যে কার উপর রেফারেন্স, তো আমি যে রেফারেন্সে ছিল ওই বাট আর এখানে জায়গার অনেক সমস্যা, তোমরা কি হ্যালো আচ্ছা আমি মেথড এটা এখানে লিখছি, বাড্ডার মেথড এটা। আমি আবার বলতেছি একটু কনজাস্টেড হয়ে গেছে জায়গাটা, একটু বুঝে নি। এটা বাড্ডা মেথড এ। তোমরা যখন করবা তোমরা কিন্তু পাশাপাশি করবা, মানে খাতাটাকে হরিজন্টাল নিবা, তারপর হচ্ছে পাশাপাশি করবা, এমন ভার্টিক্যাল নিলে ঝামেলাটা হবে, ঠিক আছে? আচ্ছা এখন মেথড এ কি নেয় এটা আগে দেখি।
আর কি কি পাস করা হয়েছে, এক্স আর ওয়াই পাস করা হয়েছে। এক্স কোথা থেকে আসছে, এই সবগুলো এক্স আসছে আর আসছে লোক, ঠিক আছে। এখন মেথড এতে আসছে, আবার আগে কি চেক করব, ভাইয়া কথা কেটে কেটে আসতেছে। হ্যালো, কথা একটু কেটে কেটে আসছে। এখনো হ্যালো, আচ্ছা মেবি আমার নেট কানেকশন ডিস্টার্ব অথবা জানি না, এখন ঠিক আছে। আচ্ছা আবার মাঝে 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 ঠিক হয়, মাঝে মাঝে কেটে কেটে। মানে এটা কি একটু বেশি হইতাছে? না কমই হয়, আচ্ছা ঠিক আছে, আমি একটু মুভ অন। আমি মেথড এ এক্স ওয়াই, মেথড এ বাড্ডার রেফারেন্সে কল করা হবে, কারণ কোন রেফারেন্স দেওয়া তো আমি যে রেফারেন্সে দিলাম ওই রেফারেন্সেই থাকবো। সো আমি যখন দিস ডট সাম বলবে আমি এগুলোকে ইউজ করব। আচ্ছা গেল, বাট আমি এখন কোথায় আছি? আমি এখন আছি ক্লাস বি তে, মেথড এ খুঁজতেছি। আমি বি1 কি চাইল্ডের অবজেক্ট না বাড্ডা। সো আমি দেখবো যে ক্লাস বি তে মেথড এ নামের কিছু আছে। এই কাজটা কিন্তু মাস্ট করেন যে মেথড এ নামে কিছু আছে কিনা। মেথড এ নামের কি কিছু আছে চাইল্ড ক্লাসে? হ্যাঁ না ভাইয়া না, ক্লাস এতে আছে। আচ্ছা এটা কেন বলতেছি, আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে একদম কোডে ফুল মার্ক ছিল, সবকিছুতে ঠিক একদম ওকে, বাট এই যে ট্রেসিং এ এই কাজটা ভুলে গেছিল দেখে একদম 10 মার্ক নাই, ঠিক আছে। সো এখন আমার মনে আছে এই ভুলটা করে। এটা আছে কিনা আমি চাইল্ড ক্লাসে সবার আগে দেবো। আমি কি চাইল্ডের রেফারেন্সে মেথড কল করছি না, মেথড এটা। সো সবার আগে দেখবো চাইল্ডে আছে কিনা, চাইল্ডে মেথড এ আছে কিনা, একদম সেম সিরিয়ালে। যে এখানে যেমন একটা সিরিয়াল ছিল, সেম ভাবে মেথডের জন্য সেম সিরিয়ালটাই ফলো করব। মেথড এটা কি চাইল্ডে আছে কিনা, মেথডের জন্য। ভাইয়া যদি প্যারেন্ট ক্লাসেও থাকতো আর চাইল্ড ক্লাসেও থাকতো তখন কি করতাম? চাইল্ড ক্লাসেরটা নিতাম ওভাররাইট করে। বাট অবশ্যই ডেটা টাইপ আর রিটার্ন টাইপ সেম হতে হবে যদি ওভাররাইট করতে চাই। যদি সেম না হয়, এই যে এই টাইপগুলো যদি সেম না হয়, তাহলে হচ্ছে ওভাররাইট করতে পারবে না। এখন কি মেথডে এটা লিখে রাখলাম এখানে। মেথডের জন্য ফার্স্টে আমরা চাইল্ড ক্লাসে চেক করব, দেন প্যারেন্টের জন্য। কখন? যদি আমরা চাইল্ডের রেফারেন্সে কোনো মেথড কল করি। যদি প্যারেন্টের কোনো অবজেক্টের জন্য ঢাকার জন্য কোনো মেথড কল করা হয়, তাহলে এসব দেখার কোনো দরকার নেই। যদি বাড্ডা বা ওয়াডির জন্য কল করা হয়, তাহলে এটা দেখার দরকার আছে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে কনজাস্টেড না করি, আর আমি এই জিনিসটাও কাটলাম একটু, নাকি রাখলাম? আচ্ছা থাক, এটা থাক। আচ্ছা তো মেথড এ কি নিতেছে? মেথড এ নিতেছে হচ্ছে যেহেতু চাইল্ড ক্লাসের মেথড এ নাই, এখন আমি যাব হচ্ছে প্যারেন্ট ক্লাসে। প্যারেন্ট ক্লাসে আসলাম, মেথড এ নিতেছে এম আর এন আর এক্স। এটা কি লোকাল এক্স নিতেছে। সো এম আর এন এর ভ্যালু কত? এম আর এন এর ভ্যালু হচ্ছে যেটা পাস করা হয়েছিল, সেটা হচ্ছে কোথা থেকে আসছিলাম, এক্স ওয়াই। হ্যাঁ, মেথড বি এর এক্স ওয়াই। মেথড বি তে ছিলাম যখন আমি, মেথড বি তে যখন ছিলাম তখন ওয়াই তো ছিল আমার কাছে, কিন্তু এক্স কি ছিল না? এক্স আমি কোথা থেকে লিখতেছিলাম? এখান থেকে না? হ্যাঁ, সো 2 3 টা আমি এখানে নিব। এম এর জায়গায় 2 আর এন এর জায়গায় 3। আমি এক্সট্রিমলি সরি, অনেক বেশি কনজাস্টেড করে ফেলছি। সো এক্স এর জন্য এক্সটা কি একটা লোকাল ভ্যারিয়েবল না? এখন এক্সটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, এক্স এর ভ্যালু হচ্ছে 0 মেথড এর জন্য 2 3 0। দেন আমি আসি y ইকুয়াল y প্লাস m প্লাস 10 প্লাস প্লাস। হ্যাঁ, এখন yটা কি? yটা আমি সবার আগে দেখবো লোকালে আছে কিনা, না লোকালে নাই। তারপর কি দেখবো আমি?
আচ্ছা আমি একটা ভুল বলছি, এখন এই মাত্র একটা ভুল বলছি, কেউ ধরা দাও। ভাই এখানে যখনই আমরা ক্লাস যাব তখন ইনহেরিটেড প্যারেন্ট ক্লাস সুপার ক্লাস নিয়ে কাজ করব। ইয়েস ইয়েস, না আমি ভুল বলিনি আসলে, লোকালটা সবার আগে চেক করবো যে লোকালে আছে কিনা, লোকালে নাই, এরপর আমি কি চেক করব, চাইল্ডের ইনস্ট্যান্সে আছে কিনা নাকি প্যারেন্টের ইনস্ট্যান্সে আছে কিনা। দিস ডিপেন্ডস অন দা কোড, কোডের কোন পার্টে আছে, আমি কোডের আমি উপরের পার্টটাতে আছি, মানে ক্লাস এতে আছি, সো আমি চেক করব এই যে এই সিরিয়ালটা প্যারেন্ট ক্লাস ইনস্ট্যান্সে আছে কিনা। ওটা কোথায় আছে, এই যে সুপার সাম সুপার ডট পাই, সো আমি এখান থেকে নেব। মেথড এটা 1 এ চলে গেছে বলতে মানে যেটা বলে নাম্বার ফ্রেন্ড করেছিল হবে না না, ও হচ্ছে ভুল করছিল, ও ওভাররাইট করতে ভুলে গেছিল। ওই সময় আমাদের কোশ্চেনে ছিল এখানে হচ্ছে মেথড এ ছিল, আবার সেম মেথড এ এখানে আরেকটা ছিল, সো এটা ওভাররাইট হবে, বাট ও ওভাররাইট করে নাই, ও চাইল্ডেরটা এক্সিকিউট করার কথা ছিল, ও করে দিছে এটা এক্সিকিউট করে দিছে। এমনিতে কি এটা মানে এটা কি মানে হবে মানে ঢাকার লোকেশনে হবে। মেথড এ ঢাকার লোকেশনে তো নাই, আমি কনজেক্টেড করে ফেলছি বলতে এই না যে আমি ঢাকায় আছি, কিন্তু আমি যে এখানে লিখে দিছি মেথড এটা বাড্ডায়, আমি কিন্তু ঢাকার আশেপাশেও নাই, আমি কিন্তু আসছিলাম কোথায়, আমি আসছিলাম হচ্ছে ওয়ারি থেকে বাড্ডায় আসছিলাম, বাড্ডা রেফারেন্সে মেথড বি কল করা হয়েছিল, দেন মেথড বি এর ভিতরে আরেকটা লাইন ছিল মেথড এ, এটার জন্য আমি বাড্ডা রেফারেন্সে মেথড এ কল করেছি। ঢাকা অনেক দূরে আছে, আমি ঢাকা থেকে অনেক দূরে। আচ্ছা তারপর আচ্ছা কোথায় ছিলাম আমি ভুলে গেছি। একটা কথা ছিল, মেথড যখন সেম নামে যদি বি ক্লাসে থাকতো তাহলে তো মনে হয় আমরা এই ক্লাসে আসতাম। মেথড যদি সেম নামে বি ক্লাসে থাকতো, মেথড এ এক্স ওয়াই ক্লাস এর মধ্যে মেথড এ একটা আছে, আচ্ছা তাহলে তো মনে হয় আমরা ক্লাসে আসতাম ওইটারই কাজ করতাম। ক্লাস বি তে মেথড এ নামে একটা মেথড আছে, তখন আমরা এই মেথডে আসতাম না, হ্যাঁ ওভাররাইট করতে, ওইটাই বলতেছি বারবার, ওভাররাইট করতে ওখানে ছিল না, না বিতেই থাকতো, বিতেই থাকতো। ডেটা টাইপ খেয়াল করেন, আবার বলতেছি ডেটা টাইপ খেয়াল করেন। আচ্ছা সো আমি এখন এক্স এর ভ্যালু দিলাম 0, আচ্ছা এখন এখানে ছিলাম মেবি y ইকুয়াল y প্লাস m প্লাস টেম প্লাস প্লাস y কি লোকালে আছে কিনা, লোকালটা দেখবো আমি, মেথড এতে কোনো লোকাল y নাই। তারপর ইনস্ট্যান্স অফ প্যারেন্টে যাব, কারণ আমি ক্লাস এ তে আছি, সো ইনস্ট্যান্স অফ প্যারেন্টে যাই, সুপার ডট y কত আছে 3, ঠিক আছে 3 তে আছে। এরপর হচ্ছে 3 প্লাস m, 3 প্লাস 2, 3 প্লাস m, আর টেম্প প্লাস প্লাস, টেম্পটা কোথা থেকে আসবে, টেম্প হচ্ছে লোকালে টেম্প নাই, ইনস্ট্যান্স অফ প্যারেন্টে টেম্প নাই, এখানে টেম্প নাই, আর ইনস্ট্যান্স অফ স্ট্যাটিক অফ প্যারেন্টে টেম্প আছে -3, ঠিক আছে। সো আবার বলতেছি এখানে একটা আচ্ছা না y একটা ভ্যালু আপডেট হবে, এখানে একটা ভ্যালু আপডেট হবে, ভ্যালুটা কি y প্লাস m প্লাস টেম্প প্লাস প্লাস। তো সুপার ডট y এর ভ্যালু 3, আমি একটু রাখ করি এখানে 3, আমরা বাড্ডার প্যারেন্ট দেখতেছি এখন, আমি বাড্ডার প্যারেন্টের ইনস্ট্যান্স দেখতেছি এখন, আমি তো ঢাকাতে যাব না ভুলেও, আমি বাড্ডারতেই থাকবো, বাড্ডারতে যেটা ইনহেরিট করছে ওটা। আচ্ছা তো 3 প্লাস এক্স প্লাস সরি কোথায় আছে m এর ভ্যালু কত 2, m এর ভ্যালু হচ্ছে 2, আর টেম্প প্লাস প্লাস, টেম্পের ভ্যালু কোন জায়গায় না পাই আমি লাস্টে এখানে গেছি -3, ঠিক আছে বুঝছি। এটা 3টা কোথা থেকে আসছে, 3 আসছে এখান থেকে, 2 আসছে এখান থেকে, -3 আসছে এখান থেকে। যদি না বুঝি আরেকবার বলবো নাকি। আচ্ছা বাড্ডার ইনস্ট্যান্সে যদি একটা y থাকতো, মানে চাইল্ডে y থাকতো, তাও কি আমি প্যারেন্টের yটা ইউজ করতাম মেথড এ যখন এক্সিকিউট করতেছি, মানে এখানে this dot y নামে কিছু থাকলে, রাইট? হ্যাঁ this dot y নামে যদি কিছু থাকতো, হ্যাঁ আমি সুপার ডট y টা নিতাম, কারণ এখন আমি এই সিরিয়ালে আছি, দুইটার জিনিসের মধ্যে আমি এই যে এটাতে আছি, ঠিক আছে, কারণ আমি উপরের কোডে আছি, এটা খেয়াল রাখবেন, উপরের কোডে আছি নাকি নিচের কোডে আছি, মানে প্যারেন্ট কোডে আছি নাকি চাইল্ড কোডে আছি, আমি এখন প্যারেন্ট কোডে আছি, তো আমার এই সিরিয়ালটা ইম্পর্টেন্ট এখন, ঠিক আছে। আচ্ছা এই রাফটা যদি বুঝে থাকি, এই রাফের ভ্যালুটা কত 2 হবে, 2 হয়ে বসবে কোথায়, y এ বসবে, yটা কোথায়, আই এম এক্সট্রিমলি সরি অনেক কনজেস্টেড করছি,
পরেরটা এত কনজাস্টেড করবো না। ওই যে মেথড এ মানে বাড্ডার মেথড মানে এটা হবে কি না ভাই E1 এর যে প্যারেন্ট স্টুডেন্ট এটাতেই হবে এই যে এখানে হ্যাঁ এখানে হবে 3 সো 3 + 2 - 3 হচ্ছে 2। আচ্ছা আর টেম্প কে কিন্তু প্লাস প্লাস করতে হবে, টেম্প প্লাস প্লাস, সো -3টা হয়ে যাবে -2। আচ্ছা তারপর হচ্ছে x = x + 1 + n। x হচ্ছে কোথায়, x কোথায়, x হচ্ছে আমি এখন মেথড a তে আছি, মেথড a তে একটা লোকাল x আছে। ওকে তাহলে এখানেই ভ্যালুটা আপডেট হবে। ভ্যালুটা কি 0 + 1 + n, n এর ভ্যালু কত 3, 0 + 1 + 3 কত 4, লিখলাম 4 4 লিখলাম। এখন একটা আউটপুট আসছে, আউটপুটটা কি x y সাম। আউটপুটটা এখানে লিখি, আউটপুট x y সাম। এখন x কি, x হচ্ছে আমার লোকাল x আছে না এখানে, বা মেথড এ তে একটা লোকাল x আছে 4। আর y কি, y হচ্ছে আমি যেহেতু উপরের কোডে আছি এটার জন্য বাট্টার এটা করিনি, সাম করে নিও 17 নম্বর লাইন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তো সাম করিনি, সাম হচ্ছে সাম প্লাস x প্লাস y সাম। আচ্ছা এখানে সাম হচ্ছে সুপার ডট সাম, এই যে 5, তারপর হচ্ছে প্লাস x, x হচ্ছে 4 আর y হচ্ছে 2, 5 + 4 + 2 না মানে 9, 9 + 2 11, 11টা কোথায় বসবে, সামে বসবে এখানে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন আউটপুটে আসবে হচ্ছে x y সাম। এগেন x হচ্ছে আমার লোকাল আর y হচ্ছে y কোথায়, y হচ্ছে আমার এই যে বাড্ডার yটা 4 2 আর সাম 4 2 11, এটা আমার আউটপুট 4 2 11। এখন আমার কি একটা মেথড রান হওয়া শেষ না, এই লাইনের পরে মেথড রান হওয়া শেষ না, আমি মেথডের যা যা আছে আমি কেটে দেব, লোকাল ভ্যারিয়েবল লাগবে না, বুঝছি। তারপর হচ্ছে আমি নিচে আসবো যেখানে আমাকে কল করা হয়েছিল, আমাকে কোথায় কল করা হয়েছিল, আমাকে এখানে কল করা হয়েছিল মেথড এ এক্স ওয়াই। হ্যাঁ মেথডটা কাটতে অবশ্যই ভুলেন না, কারণ অনেক কাজ আছে তো, কোনটার পরে কোনটা হবে সবকিছু অনেক মানে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তাহলে হচ্ছে এই 4টা আবার কোথা থেকে আসলো, আচ্ছা যাই হোক কোথা থেকে আসছে এটা। আচ্ছা সাম, এখন হচ্ছে আমি এখানে আছি, সাম ইকুয়াল x প্লাস y প্লাস সাম। আমি আসি কোথায়, আমি ছিলাম কোথায়, আমি মেথড বি তে আছি, মেথড বি বাড্ডার রেফারেন্সে কল হয়েছিল, তার মানে আমি যে এই পোরশনটাতে আছি। আমি এখন এই পোরশনে কি কোনো লোকাল সাম আছে, লোকাল সাম নাই। এগেন আমি কিন্তু আবার চাইল্ড কোডে ব্যাক করছি, এটা একটু খেয়াল রাখেন, আমি এখন চাইল্ড কোডে ব্যাক করছি। সো এখানে কি কোনো লোকাল সাম আছে, না লোকাল সাম নাই। আমি যাব কোথায় এখন, আমি চাইল্ড ক্লাসের ইনস্ট্যান্সে যাব, এখানে কি কোনো সাম আছে, ইয়েস আছে 0। সো এই যে এখানে একটা ভ্যালু আপডেট হবে, ওকে এখানে একটা ভ্যালু আপডেট হবে। ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে x প্লাস y প্লাস সাম, x প্লাস y প্লাস সাম। এগেইন আমি মেথড বি তে আছি, মেথড বি তে কোনো লোকাল x নাই, কোনো গ্লোবাল ইনস্ট্যান্স x ও নাই, স্ট্যাটিক x আছে 2 আছে। এবার 2 এর সাথে আমি যোগ করব x প্লাস y প্লাস সাম। সো x পেলাম 2, y কে আমি লোকালে পেয়ে গেছি না, 2 প্লাস 3, 2 প্লাস 3 হচ্ছে 5 আর সাম হচ্ছে 0, না সরি হ্যাঁ সাম হচ্ছে 0 কারণ আমি চাইল্ড পোরশনে আছি। সো 0 প্লাস 2 প্লাস 3 কত 5, 5 কোথায় বসবে, দিস ডট সামে বসবে। তারপর আরেকটা আউটপুট আসছে x y সাম। এগেইন x টা হচ্ছে 2, x হচ্ছে 2, y হচ্ছে লোকাল y, আবারও বলতেছি লোকাল y, আর সাম হচ্ছে এই যে এই সামটা 5 2 3 5 2 3 5। সো এই আউটপুটটা ঠিক আছে। এখন হচ্ছে আমি কোথায় ব্যাক করব, আমি ব্যাক করব হচ্ছে আমাকে যেখানে মেথডে কল করা হয়েছিল, এই যে বি মেথডটা যেখানে কল করা হয়েছিল, বি মেথডটা কোথায় কল করা হয়েছিল, এখানে কল করা হয়েছিল। সো আমি তার আগে যেটা করব, মেথড বি এর যা যা আছে আমি সব কেটে দিব।
ওকে, দেন এখন যা আছে, এখন হচ্ছে আমার কি হচ্ছে, আমার কনস্ট্রাক্টর রান করা শেষ। আমি এতক্ষণ ধরে একটা অবজেক্ট বানাইলাম জাস্ট, এরপরে মেথড এ আবার রান হয়েছে B1 এর জন্য, মানে বাড্ডার জন্য, আবার ওয়ারির জন্য মেথড বি রান হয়েছে। এগুলো আমি আর দেখালাম না। আই গেস মানে একই কাজ, তো সেম কাজটা কি রিপিট হবে, আর এত বড় কোড দিবে না, মানে এত বড় ট্রেসিং ফাইনালে দিবে না। আচ্ছা যাই হোক, তো এইটুক কি বুঝছি? হ্যাঁ, আমি কোডটা আর করলাম না। এরপর একটা অ্যারের একটা ট্রেসিং আছে, ওটা দেখাচ্ছি কারণ সবাই অ্যারেতে ভুল করে। সো ট্রেসিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা ছিল এটা, এই পার্টটা, এই সিরিয়ালটা ইম্পর্টেন্ট সব কিছুতে। যখনই কোনো কিছু কল হবে এই সিরিয়ালটাই ফলো করবেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বল। 5 নম্বর লাইনে যে if b equals null দেওয়া, এই কন্ডিশনটা কি কখনো ট্রু হবে? এই কন্ডিশনটা কখনো ট্রু হবে না, কারণ যখন বি ইকুয়াল নাল তখন তো ও 25 নাম্বার লাইনে যেতেছে, রাইট? বি ইকুয়াল নাল হল তো 25 নাম্বার লাইনে ওভারলোডিং করে গেছে। সো এখানে জীবনেও বি ইকুয়াল নাল হবে না। আচ্ছা, আমি একটা মিনিট পর আসছি। আচ্ছা, এখন দুইটা ট্রেসিং আরো দেখাবো। একটা হচ্ছে দোনোটাই ল্যাব, তোমাদের ল্যাব টাস্কে ছিল, মানে ল্যাব ফাইনালে, সরি কি বল, ল্যাব কুইজে ছিল আর কি। একটা হচ্ছে অ্যারের প্রবলেম, আর একটা হচ্ছে একটা একটু ট্রিকি প্রবলেম। এটা তো অনেক ভেজাল করছে হচ্ছে ইয়ে নিয়ে, কি বলে, ভ্যারিয়েবল নিয়ে অনেক ভেজাল করছে, যে এ বি ছোট হাতের এ, এসব নিয়ে অনেক ভেজাল করছে। কোনটা আগে দেখাবো? এটা আগে দেখাবো, এটা কিন্তু টাইম বেশি লাগবে একটু। ভালো লাগলো, টাইম লাগবে, বহুত পেছানো, আশা করি ফাইনাল আসবে না, অত্যাধিক পেছানো। অত্যধিক পেছানোটা পারলে কিন্তু সহজগুলো পারা যাবে। বাট আমি এত স্লো টানবো না, একটু ফাস্ট চালাবো। আমি কি আর এটা আগে দেখাবো নাকি এর আগে দেখাবো? এরটাকে দেখি। আচ্ছা, এর এটা আগে দেখি। আর রেকর্ডিং হচ্ছে, সো জানি না কখন আপলোড দিব, রাতের মধ্যে পেয়ে যাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা এর প্রবলেম। আমি এখানে চাই, এটা আচ্ছা, সো আশা করি এটা আগের মতো কনজাস্টেড হবে না। এটা একটু ছোট করে দিই। এটা একটু ছোট করলে কি দেখা যাবে? দেখা যাচ্ছে না? প্রিন্টে করা যায় না এটা। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে কোশ্চেনটা?
আচ্ছা কোশ্চেনটা আগে দেখে নিই। এই যে কে জানে বলছিল যে একটা প্রবলেম ছিল যে ইন এমন অ্যারে যদি ড্রাইভার করে যদি কোনো অ্যারে ক্রিয়েট হয় তাহলে কি করব। এখানে কিন্তু ড্রাইভার করে শুরুর লাইনে অ্যারে ক্রিয়েট হয়েছে। সো যখনই যেখানেই হোক ড্রাইভার করে হোক মেথডের ভিতরে হোক যেখানেই কোনো অ্যারে ক্রিয়েট হবে আমার সিম্পল একটা কাজ হচ্ছে আমি অ্যারেটাকে একটা লোকেশন দিয়ে দেবো। অবজেক্টকে যেমন লোকেশন দেই, অবজেক্ট যে কোনো জায়গায় ক্রিয়েট হলেই লোকেশন দেই, অ্যারেও যে কোনো জায়গায় ক্রিয়েট হলে অ্যারেকে লোকেশন দেব। সো লোকেশন বলতে কি বুঝাইতেছি আমি? লোকেশন বলতে বুঝাইতেছি যে মেমরি লোকেশন আর কি। সো এখানে লগ নামে একটা অ্যারে ক্রিয়েট হয়েছে ইন্টিজার ডেটা টাইপের, যেটার ভ্যালু হচ্ছে 50। একটাই ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 50। সো সবার আগে আমি কি বললাম, আমি অ্যারেকে একটা লোকেশন দেবো, আর আমি লোকেশনের জন্য উপরের যে ঘরটা আছে উপরের ঘরটা ইউজ করব। সো এখানে আমি লিখবো যে লগ নামে একটা ভ্যারিয়েবল। আচ্ছা তোমাদের কি দেখা যাচ্ছে নাকি অনেক ছোট? এইটুক দেখা গেলেই চলবে, ওইটুকটা অতবার দেখা লাগবে না। এইটুক দেখা যাচ্ছে তো। তো লগ নামে একটা ভ্যারিয়েবল যেটার ভ্যালুকে নিব আমি হচ্ছে একটা কি বলে একটা লোকেশন, মেমরি লোকেশন। তো মেমরি লোকেশন আমরা কেমনে দেই? দিলাম একটা রাজশাহী দিলাম। সো রাজশাহীতে এবার আমি একটা রাজশাহী নামে একটা জায়গা রাখবো, ধরেন এখানে রাখলাম। এখানে রাজশাহী নামে একটা জায়গা আছে, একটু ছোট করা যায়। সো এখানে রাজশাহী নামে একটা লোকেশন আছে যেটার ইন্ডেক্স 0-তে একটা ভ্যালু আসবে, ভ্যালুটা কি 50। এই যে কোশ্চেনের ড্রাইভার কোডের ফার্স্ট লাইন 50 নামে একটা ইন্ডেক্স, ওটা একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। সো অ্যারে যখন ক্রিয়েট হবে অবশ্যই এই কাজটা করবেন, না হলে ট্রেসিং ভুল হবে। কারণ এখানে একটা প্যাচ আছে, একদম লাস্টে একটা প্যাচ আসবে। আর যারা আমার সাথে সাথে করতেছি এই জন্য একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর হাতে নিন। আচ্ছা, সো এখন অ্যাকাউন্ট নামের একটা ক্লাসে একটা অ্যাকাউন্ট ACC1 নামে একটা ভ্যারিয়েবল যেটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছে অ্যাকাউন্ট ক্লাসের অবজেক্ট। সো ACC1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হইতেছে যেটার আমি লোকেশন দিব ঢাকা। তো একটা অবজেক্ট ক্রিয়েট হলে সবার আগে কি করি আমরা? স্ট্যাটিক ভ্যারিয়েবল গুলোকে আগে সাইডে লিখে নেই। স্ট্যাটিক ভ্যারিয়েবল অ্যাকাউন্ট ডট ভ্যারিয়েবলটা কি? বেস। অ্যাকাউন্ট ডট বেস, এটা ভ্যালু ছিল 800। আর পাবলিক ইন ব্যালেন্স বোনাস, এটা কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না? সো আমি ঢাকার ভিতরে আসবো, ঢাকার ভিতরে আসলাম, ঢাকার ভিতরে দিস ডট ব্যালেন্স। হ্যালো, হ্যাঁ বলেন। রুম 2 তে দিচ্ছি আমি। পাইছি, সেন্ড করছি ওখানে। আচ্ছা, সো আমি এটা একটু জুমও করে দিই, প্যারা নেই। সো এখানে দিস ডট ব্যালেন্স আর দিস ডট বোনাস নামে দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে। ভ্যারিয়েবল দুটার ভ্যালু কি ইনিশিয়ালাইজ করা হয়নি, সো 0 দিব। আচ্ছা, যদি এরকম একটা লাইন থাকতো যে ইন্ট ব্যালেন্স কমা বোনাস ইকুয়াল 1, তাহলে ব্যালেন্সের ভ্যালু কত আর বোনাসের ভ্যালু কত কি বলতে পারবেন? ইন্ট পাবলিক ইন্ট ব্যালেন্স কমা বোনাস ইকুয়াল 1, সো তখন কি ভ্যালু দিতাম? দুইটাই 1 না 1 0 কমার আগে তো 0। ইন্ট ব্যালেন্স কমা বোনাস ইকুয়াল 1 এরকম কোন লাইন দেখলে কি করব? ব্যালেন্স 0 হবে, বোনাসটা 1 হবে। আমি এটা তাদের জন্য বলছি যারা হচ্ছে পাইথনে কোড করে আসছে, এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখেন। জাভাতে এটা পাইথন থেকে একটু ডিফারেন্ট।
পাইথন হচ্ছে দুইটাকে 1 করে দেয়, বাট জাভাতে ব্যালেন্সটাকে 0 আর বোনাসটাকে 1 করে দেয়। একটু একটু খেয়াল রেখেন, ঠিক আছে, যারা পাইথন আগে কোড করছে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন 0 0 দিলাম। দেন আমি কি করতেছি, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট। সো আমি এই কনস্ট্রাক্টরটা এখন রান করব। বোনাস ইকুয়াল বেস বাই 5, বোনাস দিস ডট বোনাস, এখানে একটা বসবে বেস ডট 5, বেস বাই 5। তো 800 বাই 5 কত? 200 দিলাম, 200। তারপর একটা মিনিট, সরি কি করতেছে? 800 বাই 5 কত? 160। একটু কেউ ক্যালকুলেটর দিয়ে হেল্প করলে আমার উপকার হবে। কারোর কাছে ক্যালকুলেটর আছে? একটু চেক রেখে আমি যদি কোনো ভুল করি। আচ্ছা, তো 800 বাই 5 হচ্ছে 160। দেন ব্যালেন্স ইকুয়াল বেস প্লাস বোনাস। ব্যালেন্স হচ্ছে এখানে বেস প্লাস বোনাস। বেস হচ্ছে 800, 160, 960, 960। দেন হচ্ছে বেস মাইনাস ইকুয়াল 100, বেস মাইনাস ইকুয়াল 100, 700। সো আমার অবজেক্ট ক্রিয়েশন শেষ। আমি আসবো হচ্ছে ড্রাইভার কোডে, ফেরত আসবো। ড্রাইভার কোডে প্রিমিয়াম অ্যাকাউন্ট নামে একটা ক্লাসে প্যাক 1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। প্রিমিয়াম অ্যাকাউন্ট কোনো প্যারামিটারে কিছু পাস করা হয়নি। সো প্যাক 1 নামে একটা অবজেক্ট আমি একটা লোকেশন দিয়ে দিই, প্যাক 1 ইকুয়াল সিটিজি। এখন এই যে প্যারামিটার কিছু পাস করা হয়নি, তাহলে আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট ক্লাসে আসবো। প্রিমিয়াম অ্যাকাউন্ট এক্সটেন্ড করতেছে অ্যাকাউন্টকে, আর এটার একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে ফি। সো প্রিমিয়াম অ্যাকাউন্ট ডট ফি, এটা একটা স্ট্যাটিক ভেরিয়েবল, ভ্যালুটা কত? 40 গেল। আচ্ছা, একটু নিচে লিখি। তো এটা একটা প্রিমিয়াম অ্যাকাউন্টের একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে। দেন পাবলিক প্রিমিয়াম অ্যাকাউন্ট, যেহেতু কোনো প্যারামিটার নিচ্ছে না, তাহলে আমি এই কনস্ট্রাক্টরে ঢুকবো, 23 নাম্বার কনস্ট্রাক্টরে ঢুকবো, 29 নাম্বার কনস্ট্রাক্টরে ঢুকবো না। সো এখানে সুপার নামে কিছু নাই, বাট বাই ডিফল্ট সুপার নামে একটা জিনিস থাকে। 24 নাম্বার লাইনে যাওয়ার আগে আমি চলে যাব কোথায়? আমি চলে যাব 6 নাম্বার লাইনে। 6 নাম্বার লাইনে বোনাস ইকুয়াল বেস বাই 5। এখন আমার কাছে কি বোনাস আছে? বোনাস নামে কিছু নাই, বাট আমি কিন্তু ইনহেরিট করছি। ইনহেরিট এখন করবো আর কি, যে প্যারেন্ট থেকে বোনাস ইনহেরিট করব। সিটিজিতে প্যারেন্ট থেকে ব্যালেন্স আর বোনাস দুইটা জিনিস ইনহেরিট করতেছি। সো সুপার দিয়ে লিখলাম, সুপার ডট ব্যালেন্স, সুপার ডট বোনাস। আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে ভ্যালু কত? ফ্রেশ ভ্যালুটা নিব, নট এটা, ফ্রেশ ভ্যালু নিব 0 0। আচ্ছা, তারপর হচ্ছে বোনাস ইকুয়াল বেস বাই 5। বোনাসের ভ্যালু আপডেট হবে। বেস কত? বেস হচ্ছে 700, 700 বাই 5 কত? 140, 140। আচ্ছা, তারপর হচ্ছে ব্যালেন্স ইকুয়াল বোনাস, বেস প্লাস বোনাস। ব্যালেন্স হচ্ছে এখানে বেস হচ্ছে 700 আর 140 কত? 800, 840, 840। আচ্ছা, গেল। তারপর হচ্ছে বেস মাইনাস ইকুয়াল 100 গেলাম। তারপর হচ্ছে আমি এটা রান হওয়া শেষ। তারপর আসবো আমি ফেরত এখানে, এখান থেকে আসছিলাম 24 নাম্বার লাইন এক্সিকিউট করব। বোনাস ইকুয়াল বেস বাই 5। বোনাস কি আমার এখানে আছে? বোনাস কি আমার কোনো চাইল্ডের ইনস্ট্যান্সে আছে? বোনাস নামে কিছু লোকালে কিছু নাই, ইনস্ট্যান্সে কিছু নাই, দেন এখানে স্ট্যাটিকে কিছু নাই। এরপর এখানে আসছি আমি, কিন্তু যে আগের ট্র্যাকটা, এটা আবার ভুলে যাবে নাকি, এটা আমি এখানে লিখে রাখি। একটা হচ্ছে লোকাল চাইল্ড ইনস্ট্যান্স, চাইল্ড স্ট্যাটিক। এই নিয়মটা কিন্তু সবসময় ফলো হবে, এটা আবার ভুলে যাবেন না। প্যারেন্ট ওকে, এটা হচ্ছে ওই পোর্শনে থাকলো। আর একটা পোর্শন ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র দুইটা জিনিস চেক করবে, প্যারেন্ট ইনস্ট্যান্স, প্যারেন্ট স্ট্যাটিক। ওকে, গেল।
আচ্ছা, সো এখন আমি বোনাস কোথায়, বোনাস যেহেতু কোথাও পাই নাই, আমি যে এখানে লোকালে পাই নাই, চাইল্ড ইনস্ট্যান্সে পাই নাই, চাইল্ড স্ট্যাটিকে পাই নাই, প্যারেন্ট ইনস্ট্যান্সে পেয়েছি এখানে। সো বোনাস আপডেট হবে এখানে। বোনাসটা কি, বেস বাই 5। বেস কত, 600, 600 বাই 5 কত, 120, 120। সো 120 লিখলাম। তারপর ফি প্লাস ইকুয়াল 20 প্লাস বেস। ফি হচ্ছে এগেইন কোন জায়গায় যেহেতু পাই নাই, এই যে এটা এটা এই দুইটা জায়গায় পাই নাই, তারপর এখানে আসছি, ফি পাইছি। ফি হচ্ছে 40 ছিল, 40 প্লাস ইকুয়াল 20। সো 40 প্লাস 20 প্লাস বেস। বেস কি, বেস এগেইন কোন জায়গায় পাই নাই, লাস্টে পাইছি প্যারেন্ট স্ট্যাটিকে বেস পাইছি 600। সো 660 হয় না এটা, 660। আচ্ছা আচ্ছা, রেসপন্স আসছে না, আপনারা কি আছেন নাকি? বুঝতেছি। হ্যালো, আই ডোন্ট নো, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে নাকি? জি ভাইয়া। ওকে ওকে ওকে, রেসপন্স করেন একটু। আচ্ছা, তারপর হচ্ছে ফি আপডেট করলাম। তারপর হচ্ছে আমি 26 নাম্বার লাইনে আসি, বেস মাইনাস ইকুয়াল 100, বেস মাইনাস ইকুয়াল 100। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়েশন ডান না, আমি যেহেতু অবজেক্টটা ক্রিয়েট করে ফেলছি, এখন আমি আসবো কোথায়, ড্রাইভার কোডে। ড্রাইভার কোডের এরপরের লাইনটা কি, প্যাক টু নিউ প্রিমিয়াম অ্যাকাউন্ট প্যাক 1। প্যাক 2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আমি তার আগে সবার আগে এটাকে একটা লোকেশন দিই। প্যাক 2 ইকুয়াল দিলাম একটা সিলেক্ট নামে একটা লোকেশন দিলাম। এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট, একটা প্যারামিটার একটা ভ্যালু নিতেছে। ভ্যালুটা কি, প্যাক 1, মানে অবজেক্টের এই যে সিটিজি, মানে এই ভ্যালুটা নিতেছে, সিটিজি ভ্যালুটা নিতেছে। সো প্যাক 1 গেল, কোথায় আছি, হ্যাঁ এখানে। এখন এখানে আসবে না, প্রিমিয়াম অ্যাকাউন্ট পি, এই যে একটা লোকাল ভ্যালু আছে না পি, এই লোকাল ভ্যালুটা কোথার জন্য আসবে, সিলেটের জন্য। আমি এখানে সিলেট লিখলাম, সিলেট। এটার একটা লোকাল পি আছে। লোকাল পি এর ভ্যালু কত, কেউ বলবেন? লোকাল পি এর ভ্যালু কত, কি আসছে এখান থেকে, প্যাক 1 আসছে। প্যাক 1 এর ভ্যালু কত, সিটিজি। সো লোকাল পি এর ভ্যালু সিটিজি। কারো কোনো কনফিউশন আছে? ওকে, দেন হচ্ছে এখন আমি 30 নাম্বার লাইন এক্সিকিউট করার আগে প্যারেন্টের কনস্ট্রাক্টরটা এক্সিকিউট করব। এগেইন এখান থেকে পাচ্ছে হচ্ছে দিস ডট ব্যালেন্স, সুপার ডট ব্যালেন্স, সুপার ডট বোনাস, সুপার ডট ব্যালেন্স আছে। আর ভ্যালুটা অবশ্যই রিফ্রেশ ভ্যালু হবে, এখান থেকে যেটা আসছে ওটা। দেন হচ্ছে বোনাস ইকুয়াল বেস বাই 5। বেস হচ্ছে 600 বাই 5 হচ্ছে 120। 120 কোথায় বসবে, বোনাসে বসবে। আচ্ছা আচ্ছা, ওয়েট, আমি কি এই লাইনটা এক্সিকিউট করছিলাম একটু আগে? এই যে আমি এটা মানে মিস করে দিছিলাম, এই যেটা আই গেস আমি এটা মিস করছি। জি ভাই 500 হবে এখানে, আমি একটা লাইন মিস করছিলাম, এখানে 500 হবে। তারপর হচ্ছে এখানে 500 থেকে হচ্ছে 5 ভাগ হবে, 500 ভাগ 5। সো কত হয়, 500 বাই 5 হচ্ছে 100। 100 হচ্ছে সুপার ডট বোনাস হবে, সুপার ডট বোনাসে আসলো 100। তারপর হচ্ছে ব্যালেন্স ইকুয়াল বেস প্লাস বোনাস। ব্যালেন্স হচ্ছে এখানে, ব্যালেন্স হচ্ছে বেস হচ্ছে 500 প্লাস বোনাস হচ্ছে 100। সো এটা হবে 600। আচ্ছা, এখানে ক্যালকুলেশন যদি কঠিন লাগে প্যারা নাই, এখানে একটা জিনিস এখানে আসছে ট্রিকি জিনিস, ওইটা দেখানোর জন্য এত ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, এত বড় বড় ক্যালকুলেশন করার ইচ্ছা ছিল না আমার, বাট এখানে একটা ট্রিকি জিনিস ছিল, এটার জন্য এটা করতেছি। আচ্ছা, যেটা তারপর হচ্ছে আমি কোথায় আছি, আমি আছি হচ্ছে এখানে, ব্যালেন্সকে আপডেট করলাম। তারপর হচ্ছে বেস মাইনাস ইকুয়াল 100, 400। আচ্ছা, গেল। এবার হচ্ছে আমি আবার প্রিমিয়াম অ্যাকাউন্টে আসি, ব্যালেন্স ইকুয়াল পি ডট ব্যালেন্স প্লাস সুপার ডট ব্যালেন্স। এই যে আগের ট্রেসিং এ এমন একটা লাইন ছিল, ব্যালেন্স ইকুয়াল
আচ্ছা ব্যালেন্সটা কোথা থেকে পাবে? ব্যালেন্স পাবে লোকালে নাই, এটাতে নাই, এটাতে নাই, এটার থেকে পাবে। সো ব্যালেন্সটা পেলো, এখানে ভ্যালুটা কি পি ডট ব্যালেন্স প্লাস সুপার ডট ব্যালেন্স। পি ডট ব্যালেন্স কি? পিতে আসি, চিটাগং, চিটাগং এর ব্যালেন্স, চিটাগং এ যাই, চিটাগং এর ব্যালেন্স আছে 840, 840 এর সাথে যোগ হবে সুপার ডট ব্যালেন্স, সুপার ডট ব্যালেন্স হচ্ছে এই যে 600। সো 840 আর 600 যোগ করলে কত হয়? 840 600 যোগ করলে হয় 1440। একটা মিনিট, আমার একটু কল আসছে। হ্যালো, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ তো হ্যাঁ বল বন্ধু, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন দিই। আচ্ছা হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা সো এখানে ছিল 1440। তারপর হচ্ছে কোথায় আছি, এই লাইনটা শেষ, 30 নম্বর লাইন শেষ। ফি ইকুয়াল পি, ফি প্লাস ইকুয়াল পি ডট ফি। সো ফিটা কোথা থেকে পাবো? আমি ফি কোথা থেকে কোনো জায়গায় পাইনি, চাইল্ড স্ট্যাটিকে পাইছিলাম ফি। মানে এখানে একটা ভ্যালু আপডেট হবে, কি ভ্যালু আপডেট হবে? 660 প্লাস পি ডট ফি। এখন পি তে যাই, চিটাগং এ, চিটাগং এ কোনো ফি নাই, সো চিটাগং এও এই ফিটাই। তো 660 রে 2 দিয়ে গুণ করলে হয় 1320। ওকে, এরপর হচ্ছে গেল। এখন প্রিমিয়াম অ্যাকাউন্ট আমার ডান, অবজেক্ট ক্রিয়েশন ডান। এরপর আমি আসবো আবার ড্রাইভার কোডে ফেরত। প্রিমিয়াম, আচ্ছা এবার হচ্ছে অ্যাকাউন্ট 1 ডট ডিপোজিট 100 লগ। এবার দেখি এই যে এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ ভাইয়া 30 নাম্বার লাইনটার ক্যালকুলেশনটা আরেকবার দেখাবা। আচ্ছা আচ্ছা, 30 নাম্বার লাইন হচ্ছে ব্যালেন্স ইকুয়াল পি ডট ব্যালেন্স প্লাস সুপার ডট ব্যালেন্স। ব্যালেন্স আমি কোথায় আছি? আমি এখন এই যে সিলেটের অবজেক্টটা ক্রিয়েট করতেছিলাম। সো এখানে ব্যালেন্স নামের কিছু যেহেতু নাই, আমি এখানে ট্র্যাক করা শুরু করছি। লোকালে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে পাইছি। এখানে কি পাইছি? এই যে সুপার ডট ব্যালেন্স এখানে পাইলাম। সো এখানে একটা ভ্যালু আপডেট হবে, এটুক জানলাম। সো পি ডট ব্যালেন্স কি? পিতে আসলাম, পিতে আসলাম, পিতে এসে পেলাম চিটাগং। চিটাগং এর কোনো ব্যালেন্স কি আছে? হ্যাঁ, চিটাগং এর একটা ব্যালেন্স আছে 840। 840 এর সাথে যোগ হবে সুপার ডট ব্যালেন্স। এখন সুপার ডট ব্যালেন্স এগেইন আমি কিন্তু এখানে ছিলাম, সো এখানে সুপার ডট ব্যালেন্সটা কি? 600। সো এই দুইটা যোগ করে এখানে পেয়েছি, বুঝছি? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সো এখন হচ্ছে একটা মেথড কল হচ্ছে। মেথডটা কল হচ্ছে অ্যাকাউন্ট 1 ডট ডিপোজিট। অ্যাকাউন্ট 1 কি? ঢাকায় আসছিল। সো মেথডটা রান হবে এখানে, বুঝছি? মেথডটা হচ্ছে ঢাকায় রান হবে। আর মেথডের নাম হচ্ছে ডিপোজিট। মেথডটা কিছু একটা পাস করতেছে, পরে দেখি কি পাস করতেছে, আগে দেখবো যে কি নিতেছে। মেথডটা কি নিতেছে? মেথডটা নিতেছে হচ্ছে অ্যামাউন্ট আর লগ। এই দুটো কি লোকাল ভ্যারিয়েবল না ডিপোজিটের জন্য? মেথড ডিপোজিটের জন্য এই দুটো কি লোকাল ভ্যারিয়েবল না? জি ভাইয়া। 30 নাম্বার তো স্ট্যাটিক চাইল্ডের স্ট্যাটিক ভ্যারিয়েবল কি আছে? ওটা কি আমরা করব না? 30 নাম্বার লাইনে 31 নাম্বার লাইনে 31 নাম্বার লাইনে হ্যাঁ সেম জিনিস। না, এখানে তো চাইল্ডের একটা ফি আছে। চাইল্ডের মধ্যে স্ট্যাটিক ভ্যারিয়েবল ফি আরেকটা আছে তো। এখনো তো আসে না, এটা তো পরে আসবে। স্ট্যাটিক ভ্যারিয়েবল ফি আছে, ওইটাই তো। স্ট্যাটিক কি? স্ট্যাটিক হচ্ছে কমন না? মানে এটা কি দুইটা অবজেক্টই শেয়ার করতেছে না? চিটাগং আর সিলেট এই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা শেয়ার করতেছে না? ও আচ্ছা সরি। হ্যাঁ, সো ওইটাই। আচ্ছা, তারপর হচ্ছে কথা ছিলাম, হ্যাঁ ডিপোজিট। ডিপোজিটে অ্যামাউন্ট আর লগ নামের দুইটা লোকাল ভ্যারিয়েবল আমি পাইছি। এখন ডিপোজিটকে আমি চালায় দেই এখানে। ডিপোজিট এখানে লোকাল ভ্যারিয়েবল অ্যামাউন্ট আর লোকাল ভ্যারিয়েবল লগ। আচ্ছা, এবার হচ্ছে এই লগ অ্যামাউন্টের ভ্যালু কত? অ্যামাউন্টের ভ্যালু হচ্ছে 100 আর এই লগের ভ্যালু কত? কেউ একটু বলবেন লোকাল লগের ভ্যালু কত? এই যে
এই যে ভ্যালুটা নিতেছে কি নিতেছে এখান থেকে? রাজশাহী লোকেশন লগ এর লোকেশন নিতেছে। লগ লগ কি? লগ কোথায় রাখছিলাম আমি? রাজশাহীতে। সো ও কি নিতেছে? 50 নিতেছে। আর কেউ আছে যে মনে করে 50 নিতেছে? মানে লোকেশনটা নিতেছে, ভ্যালু কিন্তু নিয়ে যেতেছে না। ও কিন্তু অ্যারে কে নিতেছে। অ্যারে এজ এ হোল, এখানে কিন্তু আরো ইন্ডেক্স থাকতে পারতো। সো আমি বলতে পারি না যে কি 50 নিতেছে কিনা। ও একটা অ্যারে কে হোল ভাবে নিয়ে নিতেছে, মানে ওই অ্যারেটাকে নিয়ে নিতেছে। অ্যারেটা কি? রাজশাহী, মানে অ্যারেটা রাজশাহীতে আছে আর কি। সো লোকাল লগের ভ্যালু রাজশাহী। এইটাতে কারো কোনো কনফিউশন আছে? কারণ অ্যারেতে সবার সবচেয়ে বেশি ভুল এই জায়গাটাই হয়। আচ্ছা ভাইয়া, ডিপোজিটের এই টেবিলটা কোথায় ড্র করব? ডিপোজিটের টেবিলটা আমি ড্র করব যেখানে ওকে কল করা হয়েছে, অ্যাকাউন্ট 1 এ কল করা হয়েছে। অ্যাকাউন্ট 1 এ কি আছে? ঢাকা। ঢাকাতে আমি ডিপোজিটটা রাখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আমি লোকেশনটা কিভাবে নিব অ্যারে? কি লোকেশনটা কিভাবে নিব অ্যারে? এলেন না লগের আর কি না? হ্যাঁ মানে আচ্ছা আমি ডিপোজিট নামে একটা মেথড, সেটা একটা লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে লগ। এখন এটাতে একটা ভ্যালু পাস করা হইতাছে। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে লগ। এই যে অ্যাকাউন্ট 1 ডিপোজিট 100 লগ। এখন এই লগটা কি? এই লগটা কি? যে এই লগ না, এই লগ আর এই লগ সেম না, মানে ড্রাইভার কোডের লগ আর মেথডের লগ সেম না। একটা লোকাল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ড্রাইভার কোডের প্রপার্টি। সো ড্রাইভার কোডের এই লগটা আমি কোথায় রাখছিলাম? রাজশাহীতে না? আচ্ছা ভাইয়া একটা কথা মনে করেন এই জায়গায় লগ আছে, আবার আরেকটা মানে ইনস্ট্যান্সে লগ দেওয়া তো আমার ওই ক্ষেত্রে কোন লগটা আমি করব? এরোতেও আচ্ছা আচ্ছা নিচে আছে, এটা কাহিনী আছে নিচে, এই যে এখানে আছে। আচ্ছা সো আমি এই যে লোকাল লগে এর জন্য আমি রাজশাহীকে নিছি, ভ্যালুটাকে নিছি, বুঝছি? অ্যাজ এ হোল আমি অ্যারেটাকে পাঠিয়ে দিচ্ছি, নট ইন্ডেক্স 050 এটাকে আমি পাঠাবো না, 50 কে পাঠাবো না, কারণ এখানে আরো ইন্ডেক্স থাকতে পারতো না। এটা অ্যারে তো অনেক ইন্ডেক্সই থাকতে পারে, 1ও থাকতে পারে। সো এটার জন্য, বুঝছি? জি ভাইয়া ওকে। দেন হচ্ছে ডিপোজিটে ইন্ট ফি। ফিটা কি একটা, ফিটা কি এখানে আছে না? এই ফিটা কি? এটা হচ্ছে নতুন যেটা নতুন একটা ফি ইনিশিয়ালাইজ হবে, যেটা হচ্ছে লোকাল ফি ইকুয়াল 4 প্লাস লগ 4 প্লাস লগ, মানে আমি এই প্লাস লগের 0। সো আমি আগে লগে আসি। লগে কি আছে? লগে আছে রাজশাহীতে যাই। রাজশাহীর 0তে কি আছে? 50। এইটাকে ভাড়া দিব। আমি যেভাবে ট্রেস করলাম না এইভাবে করবা, যে আমি লগে আসি, লগে আসলাম রাজশাহী পেলাম। এবার রাজশাহীতে যাব, রাজশাহীর 0 নম্বর ইন্ডেক্সে আছে 50 কে 1 বাড়া দিছি। দেন হচ্ছে আমি এই ক্যালকুলেশনটা করছি কি 4 প্লাস 51 কত? 55। সো লোকাল ফি এর ভ্যালু 55, বুঝছি? এলেনটা 12 নম্বর লাইন, বুঝছি? ওকে। দেন হচ্ছে 13 নম্বর লাইন। 13 নম্বর লাইন হচ্ছে বোনাস প্লাস ইকুয়াল অ্যামাউন্ট প্লাস বেস প্লাস। আমি আসি হচ্ছে এখানে ঢাকাতে আসি, ঢাকার বোনাস কি 160। এখানে একটা ভ্যালু আপডেট হবে, কি ভ্যালু? 160 প্লাস বোনাস প্লাস ইকুয়াল অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট হচ্ছে এখানে একটা লোকাল অ্যামাউন্ট আছে না 100, আর এটার সাথে যোগ হবে বেস যোগ হয়ে প্লাস হবে বেসটা। সো বেসের ভ্যালু কত? 400, আর বেসটাকে আমি প্লাস করে দিই। আচ্ছা এখন এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 660, মেবি 660। সো দিস ডট বোনাসের ভ্যালু আপডেট হলো। দেন হচ্ছে ব্যালেন্স প্লাস ইকুয়াল ফি প্লাস বোনাস। ব্যালেন্স এখানে একটা ভ্যালু আপডেট হবে প্লাস ইকুয়াল, তার মানে 960 প্লাস ইকুয়াল ফিটা কি আমার লোকালে আছে না 55, সো এখানে দিলাম 55
55 আর আরেকটা কি বোনাস, বোনাসটা কি 660 সো 960 প্লাস 55 প্লাস 660 কত হয় 1675। এটা হচ্ছে ব্যালেন্সের ভ্যালু। আচ্ছা তো এটা গেল 14 নম্বর লাইন শেষ। এবার লগের 0 ইকুয়াল ব্যালেন্স প্লাস 5। এগেইন লগে আসবো, লগে আছে রাজশাহীর 0 তে একটা ভ্যালু বসবে, কি বসবে ব্যালেন্স প্লাস 5। ব্যালেন্স হচ্ছে 75, এটার সাথে 5 যোগ করলে হয় 1680। ওকে ডান। এবার হচ্ছে আমার একটা আউটপুট আসছে, আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে ফি বোনাস ব্যালেন্স। আউটপুটটা আমি এখানে লিখলাম, আউটপুট হচ্ছে ফি বোনাস ব্যালেন্স। ফি কি, ফি হচ্ছে লোকাল ফি 55 আর বোনাস হচ্ছে 660 আর ব্যালেন্স হচ্ছে 1675। ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আমার কি ডিপোজিট শেষ না, আমি ডিপোজিট মেথডটা কেটে দিতে পারবো না এখন, ডিপোজিট মেথডটা আমি কেটে দিলাম, সেখানে যত লোকাল ভেরিয়েবল আছে সব গায়েব হয়ে গেছে। তারপর হচ্ছে এখন আমি উইথড্র করব। উইথড্র কি প্যাক 2 এর উপর, মানে এই যে সিলেটের উপর উইথড্র নামে মেথডটা রান করব আর প্যারামিটার পাস আছে 200 আর 50। সো উইথড্রতে গেলাম, সিলেটের উপর আমি মেথড রান করব উইথড্র। সিলেট আসলাম, উইথড্র মেথডটা রান করব। অ্যামাউন্ট এখানে একটা লোকাল অ্যামাউন্ট নিচ্ছে আর আরেকটা নিচ্ছে হচ্ছে লোকাল পেনাল্টি। আচ্ছা এবার এই দুটার ভ্যালু কি, এই দুটার ভ্যালু এখান থেকে পাস করা হয়েছে 200 আর 50। ওকে ডান। তারপর হচ্ছে এবার হচ্ছে ইন্ট লগ ইকুয়াল 0। এই যে একটু আগে কি করলাম, এই লাইনে একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করছি না এখানে। সো এই 34 নাম্বার লাইন আর 12 নাম্বার লাইন এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে টেকনিক্যালি? হ্যালো না না পার্থক্য কিন্তু নাই। আবার সো একটা পটেনশিয়াল ভুল কি হতে পারে, এই যে 1680 এর জায়গায় মানুষ 0 দিয়ে দিতে পারে, এটা একটা পটেনশিয়াল মিস্টেক। এই মিস্টেকটা করেন না, এটা কিন্তু একটা লোকাল ভ্যারিয়েবল। এই যে লোকাল ভ্যারিয়েবলে লগ আসছে, সেম যেমন ফি আসছিল তখন, সেম ভাবে এখানে একটা লোকাল ভ্যারিয়েবলে লগ আসছে। আর লগের এটা কি একটা 0, একটা অ্যারে। এটা কি আমার রাজশাহী যে অ্যারেকে মিন করতেছে, আমার এই 34 নম্বর অ্যারেটা কি সেম জিনিসকে মিন করতেছে? না, ডিফারেন্ট একটা অ্যারে, নতুন একটা অ্যারে আসছে, নতুন একটা লোকেশন দিয়ে দিব। বুঝতে পারছি? হ্যালো জি ভাইয়া। সো নতুন অ্যারে নতুন লোকেশন, ইউএসএ তে আসলাম। ইউএসএ এর একটা ইনডেক্স 0 আছে, ইনডেক্স 0 তে কি ভ্যালু, কি ভ্যালু হচ্ছে 0। অ্যারে ক্রিয়েট করা ডান। দেন সুপার ডট বোনাস প্লাস ইকুয়াল অ্যামাউন্ট। সুপার ডট বোনাস আমি কোথায় আছি, উইথড্রটা প্যাক টু। হ্যাঁ এখানে কথা বলতে পারি, যেখানে হচ্ছে মেথডটা কল করলো যে পি অ্যাকাউন্ট উইথড্র এটা কল করছে, যখন ইনিশিয়ালাইজ করা হয়েছিল পি অ্যাকাউন্ট 2 টা কিন্তু আমার পি অ্যাকাউন্ট 1 এটা কিন্তু রেফারেন্স ছিল, রেফারেন্স পাস হয়েছে। এখন যে পি অ্যাকাউন্ট 2 ডট উইথড্র হলো, এইখানে ভিতর পি অ্যাকাউন্ট 1 এগুলো কি পুরো কাজ করবে না? এই চিটাগাংয়ের উপরে কাজ করবে নাকি এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ পাস হয়েছে তখন আগে ইনিশিয়ালাইজেশন পাস হয়েছে, ওটা এখনো মানে আছে। এটার কথা বলতেছো না? এই তো মানে পি অ্যাকাউন্ট 1 টা পাস হয়েছে, পি অ্যাকাউন্ট 2 এর মধ্যে মানে কনস্ট্রাক্টর পাস হয়েছিল না? হ্যাঁ কনস্ট্রাক্টরে পাস হয়েছিল, বাট এটা কি একটা লোকাল ভ্যারিয়েবল ছিল না?
না না আমি এটা বলছি না, পরবর্তী যদি আসে তখন এটা কত মানে লোকালটা এখান থেকে যদি এই অ্যাকাউন্ট থেকে মানে পে অ্যাকাউন্ট ব্যালেন্স আসবে। এখন যেখানে আসতেছে এটা জি জি এই যে এখন উইথড্র ক্লাসে যে বোনাসগুলো আসবে এটা হ্যাঁ হ্যাঁ এই বোনাসগুলো আসবে তখন কি আমরা অ্যাকাউন্ট 1 প্যাক 1 এর জন্য, আচ্ছা আমি বলি প্যাক 2 এর জন্য উইথড্র কল হয়েছে না? জি তো আজ উইথড্র সিলেক্ট রয়েছে, সিলেক্টে যা থাকবে সেগুলোর উপরে। আর প্লাস প্লাস এখানে হচ্ছে পি যে ভ্যারিয়েবলটা ছিল এটা ছিল লোকাল ফর দিস কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের জন্য পি ভ্যারিয়েবলটা লোকাল ছিল, সো লোকাল ভ্যারিয়েবলের কাজ নেই আমার কোনো, কাইটা দিলাম। বুঝতে পারছি কনফিউশনটা? পরে যখন ভাই 35 নম্বর লাইনে সুপার বোনাসটা বলবো তখন আমি বলি অ্যাকাউন্ট এখানে প্যান আছে উপরে অ্যাকাউন্ট ওই অবজেক্টের মধ্যে বোনাস আছে যেহেতু ইনিশিয়াল সময় আমরা পাস করে দিছি লোকেশনটা পাস করছি না তখন যখন করব যে বোনাস তখন অ্যাকাউন্ট 1 নাকি অ্যাকাউন্ট 2 আগে তো পাস হয়ে আছে তোমার ম্যাটার করবে হচ্ছে কোন রেফারেন্সে তোমাকে মেথড কল দেওয়া হয়েছে, এই ম্যাটার করবে, আর কিছু ম্যাটার করবে না। তুমি এখানে আগে থেকে লোকেশনটা নেওয়া ছিল ইনিশিয়ালাইজেশনের সময় না ছিল বলতে হ্যাঁ হ্যাঁ তখন শুরু হলো অবজেক্ট শুরু হলো তখন কিন্তু কনসেপ্টের মধ্যে কিন্তু আমি এটা আগের যে অবজেক্টটা পাস করে দিই ওইটা কি লাস্ট অ্যাকাউন্ট পুরো তখন কি ওটা ইনফ্লুয়েন্সটা আছে না এই কাজ করতে না কোনো ইনফ্লুয়েন্স নাই, কোনো ইনফ্লুয়েন্স নাই, কারণ এটা একটা লোকাল ভ্যারিয়েবল ছিল। হ্যাঁ ইনফ্লুয়েন্স নাই কারণ ছোট হাতের পি যেটা ছিল 29 নাম্বার লাইনে এটা একটা লোকাল ভ্যারিয়েবল ছিল, এটার জন্য কোনো ইনফ্লুয়েন্স নাই। লোকাল ভ্যারিয়েবল না প্যান ক্লাসগুলো হয় তখন কি হবে? প্যান ক্লাসে প্যারেন্ট ক্লাসের কোনো অবজেক্ট থাকলে মানে ঢাকা পাস করলে কি যে ব্যালেন্স বোনাস কিন্তু প্যান ক্লাসে পি অ্যাকাউন্ট 1 আছে অ্যাকাউন্ট 2 আছে যখন পি অ্যাকাউন্ট সুপার বোনাসটা কল পজিশন বানাইবে তখন যে বোনাসটা আমরা নিব তখন কি আমরা বলতে পি অ্যাকাউন্ট এই লোকেশনে বোনাস নিব পি অ্যাকাউন্ট 2 এর বোনাসটা নিব, কারণ উইথড্র মেথডটা সিলেটের উপরে কল করা হয়েছে এটার জন্য, বুঝছো? মেথড যার উপরে কল করা হইব সেটার উপরে খেয়াল করবো আমরা। ওকে আচ্ছা তাহলে আমি একটু আগে সুপার ডট বোনাস, আচ্ছা এই কাজটা ইউএস এর কাজটা আমার ডান। সুপার ডট বোনাস প্লাস ইকুয়াল অ্যামাউন্ট সুপার, হ্যাঁ হ্যালো জি ইউএস এর ইনডেক্স 0 আচ্ছা এখানে একটা 34 নাম্বার লাইনে ইন্ট লগ ইকুয়াল 0, এটা হচ্ছে একটা নতুন একটা অ্যারে ক্রিয়েট হয়েছে, 34 নাম্বার লাইনে এটা ক্রিয়েট হয়েছে, 34 নাম্বার লাইনে একটা অ্যারেকে আমি ক্রিয়েট করছি। এটার সাথে এই লগের কোনো সম্পর্ক নাই, এটার জন্য এই লগের ভ্যালু ছিল রাজশাহী, আমি এটাকে দিলাম নতুন একটা লোকেশন, কারণ আগের অ্যারের সাথে এটার কোনো রিলেশন নাই, এটা একটা লোকাল ভ্যারিয়েবল, আর ওটা ছিল একটা ড্রাইভার কোডের অংশ, এটা একটা ড্রাইভার কোডের পার্ট ছিল। এটার জন্য আমি ইউএসএ তে দিলাম। এবার ইউএসএ একটা অ্যারে আছে যেটার একটাই এলিমেন্ট, সেটা হচ্ছে 0, সো একটা ইন্ডেক্স আছে যেটার ভ্যালু 0, বুঝছি? আচ্ছা তো সুপার ডট বোনাস প্লাস ইকুয়াল অ্যামাউন্ট, সুপার ডট বোনাস কোথায়? সুপার ডট বোনাস এখানে, এটার সাথে অ্যামাউন্ট যোগ হবে। অ্যামাউন্টটা কোথা থেকে পাবো আমি? অ্যামাউন্টটা পাবো হচ্ছে লোকাল, এই যে উইথড্র মেথডের লোকাল অ্যামাউন্ট 200 প্লাস 100 হচ্ছে 300। ওকে দেন হচ্ছে এখানে আসি, ফি ইকুয়াল সুপার বোনাস। আচ্ছা ফি কোথায় আছে? ফি কোথায় আছে? লোকালে কি কোনো ফি আছে উইথড্র ক্লাসের জন্য? নাই। চাইল্ডের ইনস্ট্যান্সে কি আছে? নাই। চাইল্ডের স্ট্যাটিকে নাই। প্যারেন্টের ইনস্ট্যান্সে আছে, সরি চাইল্ডের স্ট্যাটিকে আছে, চাইল্ডের স্ট্যাটিকে ফি আছে। সো এই যে এই ফি, আমি ফি পাই গেলাম। ফি হচ্ছে আমি এখানে একটা ভ্যালু আপডেট করব। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে সুপার ডট বোনাস। সুপার ডট বোনাস কোনটা? অবশ্যই সিলেক্টেডটা, 300, এটার সাথে যোগ হবে 5।
এটার সাথে যোগ হবে বেস। বেস কি? বেস এগেইন আমি পুরোটা ট্রাভার্স করব, লোকালে নাই, ইনস্ট্যান্সে নাই, স্ট্যাটিকে নাই, প্যারেন্টের ইনস্ট্যান্সে নাই, প্যারেন্টের স্ট্যাটিকে আছে 401 401। আর এটার সাথে যোগ হবে মাইনাস হবে পেনাল্টি। পেনাল্টি কি? পেনাল্টি হচ্ছে 50। সো এটা যদি আমি ক্যালকুলেট করি 305 প্লাস 401 মাইনাস 50 656। ওকে, এটা আসলো। এটা কোথায় বসলাম? এই ফিতে। এবার ডিপোজিট নামে একটা মেথড কল হয়েছে। আচ্ছা, যে ভাইয়াটা আমাকে একটু আগে বলতেছিল, এই ভাই বলো যে ডিপোজিট নামের মেথডটা কোথায় কল করব আমি? ডিপোজিট মেথডটা ক্লাস ব্যাক অ্যাকাউন্ট 2 তে, মানে সিলেটে কল করব। সেই যে এখানেই কল করব। আচ্ছা, তো এবার আমি যাই যে ডিপোজিট কি কি নিতেছে। আচ্ছা, সবার আগে আমি দেখবো যে ডিপোজিট নামে কোনো মেথড চাইল্ড ক্লাসে আছে কিনা। যেহেতু নাই, তার মানে ওভাররাইড হয় নাই। এটার জন্য আমি প্যারেন্ট ক্লাসে গেছি। যদি ওভাররাইড হইতো আমি যাইতাম না, আমি চাইল্ড ক্লাসেরটা এক্সিকিউট করতাম। আচ্ছা, তো ডিপোজিটে গেলাম। ডিপোজিট নিতেছে অ্যামাউন্ট এন্ড একটা লগ, দুইটাই কিন্তু লোকাল ভ্যারিয়েবল, অ্যামাউন্ট এন্ড লগ। সো এখানে লিখি অ্যামাউন্ট আর অ্যামাউন্ট লগ, দুইটাই লোকাল ভ্যারিয়েবল। আর এখানে পাস করতেছি কি আমি ডিপোজিটে? ফি এন্ড লগ। ফি কোথা থেকে পাইছি আমি? ফি কিন্তু এই যে এটা 656 পাস করতেছি আমি 656। আর লগ কি? লগ কোথায় ছিল? লগ ছিল এই যে এটার লোকাল ভ্যারিয়েবলটা। তার মানে কি ইউএসএ না, এগেইন রাজশাহী না, কিন্তু আমি কিন্তু উইথড্র মেথডের ভিতর থেকে আমি ডিপোজিটকে কল করছি। তার মানে এই যে লকটা এটা এখান থেকে আসবে, সো লোকাল লক থেকে আসবে। সো লোকাল লকের ভ্যালু ইউএসএ, এটার জন্য আমি ইউএসএটাকে পাস করে দিলাম। এন্ড এটাকে গ্রহণ করছে কে? এটাকে গ্রহণ করছে ডিপোজিট ক্লাস। এগেইন আমি অ্যাকাউন্ট ক্লাসে চলে আসছি। সো আমার যদি কোনো ভ্যালু আসে তাহলে আমার সুপারটা আগে নিতে হবে, যে এটা জিনিসটা খেয়াল রাখতে হবে, এই দুটা। আচ্ছা, এবার হচ্ছে ডিপোজিট। ডিপোজিটে আমি আসলাম ইন্ট ফি ইকুয়াল 4 প্লাস 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 লগ। এটা কি এখানে আপডেট করব? না ভাই, এটা একটা ভ্যারিয়েবল নতুন একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, লোকাল ফি। লোকাল ফিতে আসলাম। লোকাল ফিতে আসলো 4 প্লাস 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 লগের 0। লগে কি আছে? ইউএসএ। ইউএসএ তে আসলাম 0। 0 কে আগে যোগ করব, কি করব? প্লাস প্লাস করব। প্লাস প্লাস করলাম। আচ্ছা, কোথায় ছিলাম 4 প্লাস লগের 0। হ্যাঁ, 4 প্লাস 1। 4 প্লাস 1 কত? 5। 5 বসবে ফিতে, বুঝছি? ওকে, ডান। তারপর হচ্ছে বোনাস প্লাস ইকুয়াল অ্যামাউন্ট প্লাস বেস প্লাস প্লাস। বোনাস হচ্ছে, আচ্ছা এগেইন আমি এখন এখানে আসছি বোনাস, সুপার ডট বোনাস, সিলেটে আছি আমি এখনো। এটা যোগ হবে 300 প্লাস কার সাথে যোগ হবে? অ্যামাউন্টের সাথে। অ্যামাউন্টটা কোথায়? যে লোকাল অ্যামাউন্ট 656 প্লাস। আর এখানে কি? বেস প্লাস প্লাস। বেসটা আছে 401 আর এটাকে প্লাস প্লাস করে দেব 402 করলাম। আর এই ভ্যালুটা হবে হচ্ছে 300 প্লাস 6। ভাই আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, আমরা যে এখানে হচ্ছে লকটা নিয়েছি ইউএসএ লোকেশনে, আর হচ্ছে উইথড্র মেথডেও যখন লকটা ছিল ওইটাও ইউএসএ লোকেশন। দুইটার জন্য কি আমরা একটা লোকেশনই নিব? দুইটার জন্য একটা লোকেশন না, জিনিসটা হচ্ছে দুইটা লোকাল ভ্যারিয়েবল একটা সেম লোকেশনকে পয়েন্ট করতেছে। তো আমার যদি লোকাল উইথড্র মেথডের ভিতরে যখন লোকাল লক ছিল, এখানে যদি এটা আপডেট হয়ে 4 হয়ে যেত, তাহলে কি আমি যখন আবার ডিপোজিটে এসে কাজ করতাম, আমি কি 4 থেকেই কাজ করতাম? 4 বলতে লাইক যদি আমার তো যে লোকেশনটা এটা তো আপডেট হয়নি, এটা 0 আছে। ইউএস এর লোকেশন
আচ্ছা ইন্ডেক্স হ্যাঁ ইন্ডেক্সের যে ভ্যালুটা এটা 0 থেকে স্টার্ট হচ্ছে আবার 0 থেকে স্টার্ট হচ্ছে বলতে এই যে এই লাইনের জন্য 34 নম্বর লাইনের জন্য। আচ্ছা বুঝেছি। এটা কিন্তু ভ্যালু, এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট কিছু না। আর এই জিনিসটা যেটা বললা যে লোকাল লগ, এই দুইটা ভ্যালু সেম কেন, এই জিনিসটা হচ্ছে দুইটা লোকাল ভ্যারিয়েবল একটা সেম লোকেশনকে পয়েন্ট করতেছে। বাট ওই ডিপোজিট মেথডটা কিন্তু মানে আলাদা করে ইয়ে করা ইন্টিজার অ্যারে লগ এটা নতুন লোকেশন হওয়ার কথা না। ওটা এটা বলতে বুঝাইছে এটা কিন্তু ইনিশিয়ালাইজ করা হয়নি। এটা হচ্ছে আমরা কি বলি একটা এই যে অ্যামাউন্ট যে নিতেছি, অ্যামাউন্টের আগে কি দিছি, ইন্টিজার দিছি, ডেটা টাইপটা দিয়ে দিছি না। অ্যারে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার আর কি বলে, হ্যাঁ মানে ওইটা তো একটা নতুন লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট নতুন লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট হইতাছে। হ্যাঁ হইতাছে। তাহলে এটা তো ইউএস হওয়ার কথা না, তাই না? না, ভ্যালু পাস করতেছে। তো এই যে এখানে কি হইছে, ভ্যালু পাস হইছে না, লগ। ও আচ্ছা লগের ভ্যালুটাকে পাস করতেছে আমি, যে এই ইউএসএটাকে পাস করতেছি এখানে। মানে উইথড্রর জন্য একটা লোকাল লগ আছে, ডিপোজিটের জন্য একটা লোকাল লগ আছে। আমি উইথড্রর লগের যে ভ্যালুটাকে এটাকে পাস করে দিচ্ছি ডিপোজিটের লগে। বুঝছি? আচ্ছা নতুন কোনো লোকেশন ক্রিয়েট হবে না এখানে। নতুন লোকেশন তখন ক্রিয়েট হইতো যদি এখানে আবার ইন্ট লগ নামে কিছু একটা থাকতো, মানে যে এই টাইপের কিছু একটা। বাট ওটা ডুপ্লিকেট ভ্যারিয়েবল ডিক্লারেশন একটা এরর খাইতো মনে হয়, মেবি এররটা খাইতো। আচ্ছা যাই হোক, আমি কোন লাইনে ছিলাম কেউ কি মনে আছে আমি কোন লাইনে ছিলাম? 14 করছি। হ্যাঁ 13 করছি, যে মাত্র বললাম। আচ্ছা 13 করছি, এবার 14 ব্যালেন্স প্লাস ইকুয়াল ফি প্লাস বোনাস। ব্যালেন্স হচ্ছে এখানে ব্যালেন্স প্লাস ইকুয়াল ফি প্লাস বোনাস। তো এখানে 1440 এর সাথে যোগ হবে কি যোগ হবে, ফি প্লাস বোনাস। ফি হচ্ছে লোকাল ফি 5। লোকাল কেন, এই যে সবার আগে আমি লোকাল চেক করতেছি। সরি, আমি কিন্তু এখানে আছি, এখানেও কিন্তু সবার আগে লোকাল চেক হবে। আমি যদি প্যারেন্টের কোডেও থাকি সবার আগে লোকাল চেক হবে। সো লোকাল হচ্ছে ফি এর ভ্যালু করলাম 5 এর সাথে এখানে যোগ করব 5 আর ব্যালেন্স প্লাস ইকুয়াল ফি প্লাস বোনাস। বোনাস হচ্ছে 1357। এটা হচ্ছে ভ্যালু। আচ্ছা তারপর হচ্ছে লগের 0 ইকুয়াল ব্যালেন্স প্লাস 5। লগের 0 আমি এই যে এখানে আসলাম, লগে পেলাম ইউএসএ তে গেলাম, ইউএসএ এর 0 তে আছে 1। এখানে একটা ভ্যালু আপডেট হবে ব্যালেন্স প্লাস 5। ব্যালেন্স কি 2802। 2802 সাথে 5 যোগ করলে 2807 আপডেট হলো। দেন হচ্ছে আমি প্রিন্ট করব। প্রিন্ট হচ্ছে ফি বোনাস ব্যালেন্স। ফি হচ্ছে এই ক্ষেত্রে আমরা লগ আছে 0 গেলাম, এটা তো অ্যাকাউন্ট ক্লাসের জন্য। অ্যাকাউন্ট ক্লাসের জন্য লাস্ট কি ইউএসএ। আমি কিন্তু লোকাল ভ্যারিয়েবল, এই যে লগটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল। এই যে লগটা যে ইউজ করতেছি এটা একটা লোকাল ভ্যারিয়েবল। কোথা থেকে শুনেছি, যেখানে এখান থেকে এসেছে। যদি লোকাল ভাবে তাহলে অ্যাকাউন্টে যে ইয়াটা আছে ওইটাই যেত না। যদি আমি কি ড্রাইভার কোডের লককে কোনোভাবে ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করতে পারি? না, পারি না। তো এই লকটাকে কি কোনোভাবে অ্যাক্সেস করতে পারি? পারি না। আচ্ছা তো এখানে 5 গেল, প্রিন্ট হলো 5 বোনাস হচ্ছে 1357 আর ব্যালেন্স হচ্ছে 2802। আচ্ছা ডান। তারপর হচ্ছে
ফেরত আসবো। আচ্ছা মেথড রান হওয়া শেষ, আমি ডিপোজিট কে নাই করে দিব। ওকে, তারপর হচ্ছে এখানে আসবো উইথড্র। উইথড্রতে ডিপোজিট কল করেছিল ব্যালেন্স ইকুয়াল ফি প্লাস লগের 0। আচ্ছা এখন আমি আছি উইথড্র মেথডে আছি আমি এখন ফি কি? ফি হচ্ছে এখন ফি হচ্ছে এই যে এটা। একটু আগে যদি এটা থাকতো তাহলে একটা কমন মিস্টেক হতো যে লোকাল ফি থেকে 5টা নিয়ে নিতেন, বাট এটা নেওয়া যাবে না, আমার নিতে হবে এই ফিটা। তো এটার জন্য মেথড শেষ হওয়া রান হওয়ার শেষে সাথে সাথে কেটে দিবেন। আবার বলতেছি এই যে এখানে অনেকে এই ভুলটা করতো, একটা কমন মিস্টেক, এই লোকাল ফি থেকে নিয়ে নিত 5 ভ্যালুটা, বাট 5 ভ্যালু নিলে ভুল হবে। উইথড্র ক্লাসে উইথড্র মেথডে ব্যালেন্স ইকুয়াল ফি। ফি হচ্ছে 656 প্লাস লগের 0। এবার লগ কি? লগ হচ্ছে যে এখানে ইউএসএ 2807 আর সুপার ডট ব্যালেন্স হচ্ছে এটা 2802। এটা তিনটা যোগ হয়ে কোথায় আপডেট হবে? ব্যালেন্স আপডেট হবে। সো এখানে আপডেট হবে আর কি 2802 প্লাস 656 প্লাস 2807। তিনটা যোগ করলে কত হয়? 6265 6265। ওকে ডান। তারপর হচ্ছে প্রিন্ট আসছে ফি। ফি হচ্ছে 656 আর লগের 0 হচ্ছে 2807 আর এখানে হচ্ছে 6265। ওকে, এই ট্রেসিংটা এখানে ডান, কারণ আর কোনো লাইন নেই। বুঝছি এই ট্রেসিংটা। এবার অ্যাডের যে কোনো প্রবলেম আসলে কোনো ভুল হবে? এটার মধ্যে কোনো ট্রিক আছে, ট্রিকটা ছিল মাঝখানে মিস করছিলাম। ট্রিক বলতে আমি বুঝেছি যে অ্যারে এই যে দুইটা যে অ্যারে ক্রিয়েট হয়েছে, এটা অনেক